ফাঁদ বানিয়েছি, এ গোপন ফাঁদের থেকে তুই কখনো বের হতে পারবি না। কারণ ওই গোপন ফাঁদটা হলো জাহান্নাম, আর ওই জাহান্নামটা হলো আগুন দিয়ে সুসজ্জিত। এমন আগুন, দুনিয়ার আগুন তো দেখা যায়, জাহান্নামের আগুনটা দেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, জাহান্নামের আগুনটা 1000 বছর জ্বালাও। কয় হাজার বছর? 1000 বছর জ্বালানো হলো। কিতাবের মধ্যে লিখে 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হলো লাল। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আর 1000 বছর জ্বালাও। আর 1000 বছর পরে জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হলো দুধের মতো সাদা। কিসের মতো? আল্লাহ পাক বলেন, এটা দিয়ে হবে না, আর 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাও। একাধারে 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। ওই 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হলো লাল না সাদা না, জাহান্নামের আগুনের রংটা হলো আমাবস্যার মতো কালো। আল্লাহ পাক ডেকে বলবেন, এইটা থাকবে ভালো, এইটা দিয়ে আমার গোপন ফাঁদ আমি সাজাইতে চাই। নবীজি বললেন, সাহাবীরা শুনে নাও, জাহান্নামের আগুনের রং হবে কালো, অন্ধকার আমাবস্যার মতো। তবে ওই জাহান্নামের আগুনের তেজটা কেমন হবে জানো? দুনিয়ার যে আগুনে বাংলা বাজার পোড়াই ছাই করে দিল, নিউ মার্কেটটা পুড়ি একবারে ধ্বংস করে দিল, অদস্ত এইরকম আগুন না। আল্লাহ নবী বলেন, জাহান্নামের আগুন কেমন জানো? 70 ভাগের 1 ভাগ করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, এখনো 69 ভাগ আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদের ভিতরে রেখে দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জোরে কোন আল্লাহু আকবার। ওখানে ঠান্ডা পানি পাবে না, ঠান্ডা বাতাস পাবে না, কি পাবে জানো? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। ওখানে পাবে টকবাক করা ফুটান্ত গরম পানি আর পুষ রক্ত। এগুলা তোমাদেরকে খাইতে দেয়া হবে। কেন? দুনিয়াতে জন্মের খাওয়া খাইছো, খুব খাইছো, খাইতে খাইতে মসজিদ মাদ্রাসার বাজেটও ছাড়ো নাই। 2-1 বিরিজির রড গুলো খাইয়া বাঁশ আর কুঞ্চি ঢুকাই দিছে। কথা বলেন, কথা বলেন। করোনার সময় চাউলের বস্তাগুলা তার ঘরে পাওয়া গেছে, তেলের আমার বন্ধুগণ মানে বোতলগুলো সব তার খাটের তলায় পাওয়া গেছে। এমন খাওয়া খাইছে সালমান এফ রহমানের মতো ডাকাতরা আজকে জম্মের খাওয়া খাইয়া দাড়িগুলো কেটে চুল কেটে পালানোর চেষ্টা করতেছে। জোরে বলুন, কথা ঠিক কিনা? শুধু মনে করে দেওয়ার দরকার। অবশ্যই আমরা বুঝতে পারি কারা করতে গোলা। আপনারা একটু মিলায় নেন। ওদেরকে বলি, তোমরা যখন কোরমা পোলাও খাইয়া রাত্রিবেলা 3 লক্ষ টাকার পালঙ্গ স্ত্রীকে নিয়ে ঘুমায় থাকতা এসি রুমের ভিতরে, ঠিক ওই সময় ইসলামী আন্দোলন করার কারণে, আল্লাহর কোরআনের পথে থাকার কারণে, একজন আলেম হওয়ার কারণে এই সাতক্ষীরার কাথন্ডার কত মানুষ মিথ্যা মামলা খাইয়া জেলখানার পুলিশের ভয়ে তারা সারাটা রাত কবরস্থানে গিয়ে আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। মরদুদ শয়তান থেকে পানা চাই। সকলে একটু জবান ছেড়ে আওয়াজ দিয়ে পড়ুন, আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না জাহান্নাম
كانت مرصادا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شبعت ذكر لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله তোমা ছেড়ে জলদি করে আর খাবো না ভাত শেষবারে দাও দোয়া করে মাথায় রেখে হাত দাও মা ছেড়ে জলদি করে আর খাবো না ভাত শেষবারে দাও দোয়া করে মাথায় রেখে হাত শুনছি মাগো ফিলিস্তিনে তোর বোন আছে দুঃখে সেই ভাবনায় হৃদয় কাঁদে লোকমা যায় না মুখে শুনছি মাগো ফিলিস্তিনে তোর বোন আছে দুঃখে সেই ভাবনায় হৃদয় কাঁদে লোকমা যায় না মুখে চাইলে মনে বিদায় শোনে খাও হাতের ভাত শেষবারে দাও দোয়া করে মাথায় রেখে হাত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কাথন্ডা ইয়ং মুসলিম জেনারেশনের উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 2024। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যমণি সভাপতি অত্র মসজিদের সম্মানীয় পেশ ইমাম জনাব হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ শোয়েব আলী সাহেব। হুজুর আছেন তো? মাশাআল্লাহ। 5ই আগস্টের পরে যেগুলা মাহফিলে আমরা যাচ্ছি, মাহফিলের সভাপতিগুলো প্রায় মসজিদের ইমাম অথবা একজন আলেম, এলাকার সম্মানীয় ব্যক্তি। কিন্তু 16টা বছর যে জাতীয় সভাপতি আমরা পেয়েছিলাম, হয় বুড়ি বড় নাই মোজ বড়। মুখের দিকে তাকাইলে মনটা চাইতো না যে আর একবার তাকাই দেখি, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা মাওলানা মোহাম্মদ শোয়েব আলী এবং ওনার আব্বা আম্মার জীবনের গুনাহকে মাফ করেন, হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লে দান করেন, বলুন আমিন। আজকে মাহফিলের বিভিন্ন অতিথিবৃন্দ, তাদের ভিতর থেকে অন্যতম কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামীর হাজার হাজার আলেমের উস্তাজুল মুকাররম শেরে তাজ জনাব মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব দামাত বরকাতুহুম আলিয়া,
বিশেষ অতিথিবৃন্দ ভিতরে জনাব ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ সাহেব, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, সকলে বলুন আমিন। জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব, বিশেষ করে আমন্ত্রিত হাজরাত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন। আমার অত্যন্ত কাছের এবং পছন্দের একজন মাওলানা, একজন বক্তা। যদি বলেন কেন, এই সাতক্ষীরার ভিতরে বক্তার অভাব নাই, অনেক বক্তা আছে, হাতে গোনা কয়েকটা বক্তা আছে যাদের মনের ভিতরে সামান্য কোনো অহংকার নাই। আলহামদুলিল্লাহ বলুন। এমন একজন ওয়াইজিং যিনি বাংলাদেশের গোটা বড় বড় স্টেজে অনেক সুন্দর কথা বলেন এবং কালেকশনও করেন অনেক সুন্দর, ভাই হজরতুল আল্লাহ মাওলানা হাফিজ শাহাদাত হোসেন সাহেব, আল্লাহ তাআলা ওনার ইজ্জতের সম্মান আরো বুলন্দ করুন, বলুন আমিন। বিশেষ আলোচক হজরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ মুত্তাল্লিম বিন নুরুন নবী, আল্লাহ তাআলা তাকেও কবুল করেন, বলুন আমিন। দূরদারাজ থেকে আসা, ধুলার আসনে বসা দিনদার, ফরেজগার, ইমানদার, মোমেন, মোত্তাকি ভাইরা, পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা, স্নেহের কচিকাঁচা মাসুম বাচ্চারা, বিশেষ করে আমার অতি আদরের, অতি নিকটের, অতি মহাব্বতের, হৃদয়ের গহীনে যাদের জায়গা, মণিকুঠায় যাদের স্থান, প্রাণ প্রিয় আমার যুবক ভাইরা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা, পর্দা নাসিনা ধার্মিকা, গৃহকর্মে ব্যস্ত থাকা আমার মা ও বোনেরা, আসুন শুরুতেই বিনীত মস্তকে সেজদা অবনত চিত্রে আল্লাহ পাকের বারেগাহে রহমতে আলীশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা 16টা বছর পরে জালেমের জুলুম থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? বিশেষ করে আজকের এই মাহফিল সহ আমি আশা করি বাংলাদেশের কোনো মাহফিলে আর অনুমতির প্রয়োজন হয় না। এক সময় ছিল একটা মাহফিলের অনুমতি নিতে গেলে মুসলিম নামদারি কিছু মুনাফিকদের কাছে বারবার করে যাওয়া লাগতো। শুধু তাই নয়, বক্তার আইডি কার্ড জমা দিতে হবে, গোপন ওসি সাহেবের সাথে দেখা করতে হবে, বক্তা কোন দলের কোন জাতের। ওয়াল্লাহি আল্লাহর কসম, একটা কোরআনের মাহফিলের অনুমতি নিতে গিয়া গোপনে 5,000, 10,000, 20,000 টাকা কিছু বেঈমানদের পকেটে গুজিও দেওয়া লেগেছে। আপনাদের কথা বলতে হবে। তারপরেও বক্তারা নিরাপদ ছিল না, বক্তাদের লিস্ট করা হয়েছে। স্টেজের পরে বক্তা যখন সত্য কথাগুলা কোরআন থেকে খুলে বলার চেষ্টা করেছে, সাথে সাথে কাউন্টার দিয়ে বক্তাকে কুত্তার মতো অপমান করা হয়েছে। কথা বলো ঠিক কিনা? মাহফিলগুলা কোনো কারণ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে। আমার মাহফিলও বন্ধ করেছেন এই এলাকায় কয়েকটা। আমি সেই আল্লাহর বান্দাদেরকে খুঁজতেছি, তারা আজকে কোথায়? যদি সাহস থাকে আসো, কাতন্ডা ইয়ং মুসলিম জেনারেশনের মাহফিল বন্ধ করো, বক্তার কাছ থেকে মাইকটা কেড়ে নিয়ে কাউন্টার দাও। সাহস থাকে যদি বাপের বেটা হয়ে থাকো, এই তাওহীদ জনতা জুতা পিটা করে তাদের সাইজ করে ছেড়ে দেবে। আমার বন্ধুগণ, শুকরিয়া তো বারবার আদায় করা দরকার। একবার শুকরিয়া আদায় করে আমাদের প্রাণ ভরবে না, বারবার আদায় করতে হবে। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া। কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা বলেন? কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, কি ছিল না? ভাই খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া। জোরে কোন ঠিক কিনা? তাহলে সে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই?
দুটি হাত আসমানের দিকে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহর প্রশংসার পরে দুরূদ আর সালাম পেশ করছি সেই নবী পাকের জন্য যার নামের পরে একবার দুরূদ পড়লে 10টা সগীরা গুনাহ মাফ হয়, 10টা রহমতের দরজা খুলে যায়। তিনি আর কেহ না, আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে নবীর পায়ের তলে সিরাতাল মুস্তাকিম, হাতে হাউজে কাউসার, জবানে রয়েছে উম্মতে মুহাম্মাদিকে সবার আগে জান্নাতে নেওয়ার অধিকার। এমন একজন পাওয়ারফুল নবীর উম্মত হতে পেরে, পাওয়ারফুল নেতার উম্মত হতে পেরে আমরা কি লজ্জিত না গর্বিত? সবাই বলেন আমরা কি লজ্জিত না গর্বিত? বা ইকো আরো কমান। আমার বন্ধুরা, এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি যে নবীর সিরাত আদর্শ, যে নবীর সুন্নাত চেহারা, মোট কথা দোলনাথ থেকে নিয়ে শুরু করে আর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এ নবীর সব কিছু এত সুন্দর যে কাফের বেঈমান সামান্য কোনো কলঙ্কের কালি আমার নবীর চরিত্রে লাগানোর মতো চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, লিফলেটে লেখা হলো তাফসিরুল কোরআন মাহফিল। এজন্য আমার আত্মবিশ্বাস, এই কাথন্ডার মানুষ সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে যারা পঙ্গপালের মতো ছুটে এসেছে, বক্তা চেহারা দেখার জন্য আসে নাই, খিচুড়ির প্যাকেট বিরিয়ানির প্যাকেটের লোভে আসে নাই, নিঃসন্দেহে এই মানুষগুলো আল্লাহর কোরআনের কথা এখানে শুনতে আসছে। কিন্তু বন্ধু, যখন তাফসিরুল কোরআন মাহফিল লেখা দেখি, এক গর্বিত মায়ের সন্তানের কথা মনে পড়ে যায়। কিংবদন্তি আল্লামা, বিশ্ববরেণ্য কোরআনের পাখি আল্লামা সাইদি। কি ওয়াজ করব, কি তাফসির করব আমরা, যে মানুষটার জীবনের সর্বপ্রথম তাফসির মাহফিল চট্টগ্রাম প্যারেড ময়দানে 5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে সূরাতুল ফাতিহার তাফসির করেছেন সুললিত কণ্ঠে। কি মেধা, কি প্রতিভা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। 5 দিন পরে তার তাফসির শুনে 46 জন হিন্দু ধর্মের মুখে লাথি দিয়ে ইসলাম গ্রহণ করেছে। সেই বিশ্ববরেণ্য কোরআনের পাখি আল্লামা সাইদিকে যারা রাজাকার বানিয়েছে, আল্লামা সাইদিকে যারা সন্ত্রাস বানিয়েছে, ডাকাত বানিয়েছে, আল্লামা সাইদির নামে যারা অপপ্রচার করেছে, আমি তাদেরকে বলি স্মরণ করো আল্লামা সাইদিকে। আরে আমরা বাংলার বক্তা, আমাদের কথা আর আল্লামা সাইদির কথা 12 বছর আগে ওয়াজ করেছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কেমন যেন গতকালকে একটা মেসেজ দেয়া গেছেন, কথা কোন ঠিক কিনা? আল্লামা সাইদি বলেছিলেন, ক্ষমতার চাকা এটা ঘুরতে থাকে, স্থায়ীভাবে সবার কাছে থাকে না। অত্যাচার, জুলুম, নির্যাতন সময় হয়েছে, বন্ধ করো। যদি তাই না হয়, এমন একদিন আসতে পারে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবো না। সারাটা জীবন যে বোরকার বিরুদ্ধে কথা বলেছেন, আজকে 2-1 জনের পালানোর জন্য সেই বোরকাটা কাজে লাগতেছে। সারাটা জীবন যে দাড়ি আর টুপির বিরুদ্ধে কথা বলেছেন, আজকে পালানোর জন্য নতুন করে দাড়ি রাখা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেউ দাড়ি রেখে পালায়, আবার কেউ দাড়ি কেটে পালায়, তারপরেও ধরা খায়। বলেন তো ধরে কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ ধরে ধরে ধরে, না ধরলে কিন্তু ছাড় দেয়, একেবারে ছেড়ে দেয় না, ঠিক কিনা? আসুন আপনারা দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাকে, আল্লাহ পাক যেন আমার কণ্ঠটাকে সুন্দর রেখে কিছু কথা বলার তৌফিক দান করেন। বলুন আমিন। বলতেছিলাম আপনার আমার নবীর সূরাত আর-সিরাতের কথা। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহ রাসূলের চরিত্রে যে কোনো কলঙ্কের দাগ নাই, এটা আপনাদের বিশ্বাস আছে না নাই? নবীর সিরাত যত সুন্দর, সূরত চেহারাটাও সুন্দর। বলেন তো আপনার আমার নবীর চেহারাটা কি ভালো ছিল না কালো ছিল? কত সুন্দর চেহারা। একটা বর্ণনার ভিতরে আসছে, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন,
পূর্ণিমার রাতে আমি আকাশের চাঁদ আর নবীর চেহারাটাকে এক জায়গায় করতে চেয়েছিলাম যে কে বেশি সুন্দর, একবার চাঁদের দিকে একবার রাসূলের চেহারার দিকে। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই সিদ্ধান্ত নিলাম যে চাঁদের ভিতরে দুই একটা দাগ আছে, আমার রাসূলের চেহারার ভিতরে কোনো দাগ নাই। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাবের বললাম চাঁদের চেয়ে আমার রাসূলের চেহারাটা ভালো। সেই সুন্দর চেহারাওয়ালা নবী, এক কথায় যাকে বিশ্ব সুন্দর বলা যায়, নবীজি বসা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে অবাক হয়ে গেলেন। সে সুন্দর নবীর চেহারাটা কেমন যেন বৃদ্ধ মানুষের মতো দেখা যায়, চুলগুলো পাকা, দাড়ি পাকা, বয়স্ক মানুষের মতো চেহারা, অথচ বয়স তো বেশি না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর চেহারা আপনার, নবীজি এই সুন্দর চেহারাটা কি করে নষ্ট হলো বুঝলাম না। নবীজি বলেন, আবু বকর, যা দেখেছো আসলে মিথ্যা না। 114 খানা সূরা সম্বলিত মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন। আবু বকর 109টা সূরা আমার টেনশনে ফালাইতে পারে নাই, চুল দাড়িগুলো পাকাইতে পারে নাই। রে আবু বকর, শুনে নাও, এই কোরআনের মধ্যে এমনও 5খানা সূরা আছে, এই 5টা সূরা নাজিল হওয়ার পরে আমি এত টেনশনে পড়ে গেলাম, এত চিন্তিত হয়ে গেলাম আবু বকর, ওই 5টা সূরা আমার অল্প বয়সে চুল দাড়ি পাকায়া বৃদ্ধ বানায় ফেলেছে। আল্লাহু আকবার। কয়খানা সূরা? 5খানা সূরা। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সেই 5খানা সূরা হুজুর একটু বলেন। নবীজি বললেন, আবু বকর রে, 1 নম্বর হলো সূরাতুল হুদ, 2 নম্বর হলো সূরাতুল ওয়াকিয়া, 3 নম্বর হলো সূরাতুল মুরসালাত, 4 নম্বর হলো সূরাতুত তাকবীর, আর 5ম নম্বর হলো সূরাতুন নাবা। আল্লাহর নবী বলে, আবু বকর রে, এই কোরআনের 5টা সূরা অল্প বয়সে টেনশনে ফেলায় আমার বৃদ্ধ বানায় ফেলেছে। মুসলমান বন্ধুরা রে আমার, নবীজির এত সুন্দর চেহারা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ পৃথিবীর মানুষ, তোমাদের কাছে একটা মাত্র সূর্য, কিন্তু আমি আয়েশা, আমার কাছে সূর্য হলো 2টা। তোমাদের সূর্যটা সকালবেলা উদিত হয়, আর আমার একটা সূর্য আছে ঈশার নামাজ পড়ে আমার ঘরে আসে। এত সুন্দর চেহারা আল্লাহ পাক আমার স্বামীকে দান করেছেন। যখনই ঘরের ভিতরে ঢোকে তার নূরের ঝলকানিতে আমি আয়েশা আমার হারানো সুষ্টা পর্যন্ত খুঁজে পাই। আরেকটা বর্ণনার ভিতরে আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিশরের কিছু মেয়েদেরকে বলেছিলেন, এ মিশরের মেয়েরা, তোমাদের কিছু মেয়েরা নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে আপেল কাটতে পারে না, হাতের আঙ্গুল কেটেছিল। বলে, হ্যাঁ। বলে, শোনো, ওইখানে যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম না থেকে আমার কলিজার টুকরা প্রিয় স্বামী বিশ্বনবী ওখানে থাকতো, তার চেহারাটা দেখে যারা আপেল কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটেছিল, আমার স্বামীর চেহারা দেখে পাগল হয়ে কলিজাটা পর্যন্ত কেটে দিত। আল্লাহু আকবার। সেই নবীর চেহারাটা নষ্ট হয়েছে কয়টা সূরায়? কত বলা লাগবে? 5টা। নবীজি বললেন, এই 5খানা সূরা আমার চেহারা নষ্ট করে চুল দাড়ি পাকায়া বৃদ্ধ বানায় ফেলেছে। এ কাতুন্ডার মুসলমান, জীবনে তো ওয়াজ শুনলাম, খাজা বাবা, গাজা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, সুলেমান বাবা, মনসুর হাল্লাজের ওয়াজও আমরা শুনতে বাকি নাই। তবে আজকের এই তাফসীরুল মাহফিলে আমরা শুনতে চাই কি আছে এই 5টা সূরার ভিতরে। আল্লাহর নবীরা তো সুন্দর চেহারা নষ্ট করে চুল দাড়ি পাকাইয়া অল্প বয়সে বৃদ্ধ বানায় ফেলছে। আপনারা বলেন তো, ওই সূরাগুলা আমাদেরও জানার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? তাহলে কি আপনারা আখেরি দোয়া পর্যন্ত থাকতে রাজি আছেন? থাকবেন না ভাগবেন? কারা কারা চলে যাবেন হাত দেখান। কি হলো? বসেন আমার বন্ধুগণ। না, আপনাদের আজকের অবস্থা দেখে আমার মনে হচ্ছে
আপনারা এসেছেন আজকে, মনে হয় খেলা হবে। কি হবে? হ্যাঁ, তাহলে একটু আওয়াজ দিতে হবে, কারণ আমার বাংলাদেশে এখন মুসলমানদের পাশাপাশি কিছু মুনাফিকদের সংখ্যা বেড়ে গেছে। ঠিক কিনা বলুন? কিছু মুনাফিকদের সংখ্যা বেড়ে গেছে। 5ই আগস্টের আগে যাদের মিছিলের সামনে দেখতাম, যারা জামাত শিবিরের গোষ্ঠী উদ্ধার করত, 2-1টা মৌলবী দর সকাল বিকাল নাস্তা কর, 5ই আগস্টের পরে দেখি সনাত করে এখন এরা এই দলের মিছিলে আগে থাকে। কথা বলেন? আগে থাকতো ওই দলের মিছিলে, আর এখন তাকে ভাঙাভাঙির মিছিলে, কই ভাঙিয়ে ফেলাবো। আমি জিজ্ঞাসা করলাম, ভাই তোরে আগে তো দেখতাম ওই দলের মিছিলে সবার আগে, আবার এই দলের মিছিলে কেন? কই হুজুর, জীবন বাঁচানোর জন্য কত কিছু করা লাগে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বাংলাদেশটাকে মুনাফিক মুক্ত করতে চাই। ঠিক কিনা বলুন? মনে রাখতে হবে, আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সবাইকে মাফ করলেও 14 জনকে মাফ করে নাই, 6 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? তার কারণ তাদের ভিতরে কিছু পয়জন, কিছু ক্যান্সার, কিছু কুলাঙ্গার এমন ছিল, সুযোগ পাইলে তারা আবার আঘাত করবে। এজন্য নবীজি বলেছিলেন, বাইতুল্লাহ ধরে জড়াই থাকলে এদেরকে বাঁচতে দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমাদের এই বাংলাদেশে 5ই আগস্টের পরে কিছু মুসলিম নামদারি মুনাফিকেরা ষড়যন্ত্র করতেছে, আপা আবার চট করে ঢুকে পড়বে। তবে আমরা বলি, হ্যাঁ, আপা আবার চট করে ঢুকে পড়বে, আর আমরা আপাকে মেহমানদারি করার জন্য বিমানবন্দরে দাঁড়িয়ে থাকবো। তবে বাংলাদেশের কোনো হোটেলে আপার মেহমানদারি হবে না, আপার মেহমানদারি আয়না ঘরে হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আপার মেহমানদারি আয়না ঘরে হবে। 2006 সালে, 2009 সালে, 2013 সালে, 2024 সালে ওই স্বৈরাচারী আপা যে পরিমাণ মানুষ মারার নেতৃত্ব দিয়েছে, একটাও মিথ্যা মামলা দেওয়া লাগবে না, সত্য মামলা দিলে 1000 বার ফাঁসি দেওয়া যাবে। লজ্জা করে না? আশা করো। মুসলমান বন্ধুরা আমার, আর একবার বলেন, কয়টা সোনা? এবার আসেন এক এক করে সূরাগুলোর মধ্যে ঢুকে যায়। প্রথম নম্বর সূরা হলো কোরআনুল কারীমের 78 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরাতুন নাবা, 30 নম্বর পারা। এই সূরার ভিতরে আয়াত আছে 40 খানা। কতখানা? 40 খানা। প্রথম সূরাটা নাবা। আচ্ছা, বলতে পারবেন নাবা শব্দের অর্থ কি? তাজা খবর। বলেন তো নাবা মানে কি? কথা বলেন। তাজা খবর, মহাসংবাদ। এমনি এমনি বিশ্বনবীর চুল দাড়ি পেকে অল্প বয়সে বৃদ্ধ হয়নি। এই সূরা নাবা ফজরের সময় প্রায় মসজিদের ইমামরা পড়ে থাকে, আমরা তেলাওয়াত শুনে চোখের পানি ছেড়ে দেই। এত সুন্দর তেলাওয়াত কোনোদিন বুঝতে চাই না, চেষ্টাও করি না যে আসলে এই সূরার কথাগুলো কি। আমার মুসলমান ভাইয়েরা খুব মনোযোগ দেন। এই সূরা নাবা, নাবা শব্দের অর্থ হলো তাজা খবর। এর ভিতরে এমন কিছু তাজা তাজা খবর আমার আল্লাহ পাক দিয়েছেন, নবীজি সহ্য করতে পারে নাই, চুলদাড়ি পেকে গেছে টেনশনে। 2-1টা তাজা খবর আমাদেরকে আজকে শুনতে হবে। 21 নম্বর আয়াতে কারিমাটা আপনি দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই জাহান্নামটা হলো গোপন ফাঁদ। সবাই বলেন, জাহান্নামকে আল্লাহ কি বলেছেন? গোপন ফাঁদ। বন্ধুরারে আমার, এই পৃথিবীতে অনেক গোপন ফাঁদ বানানো হয়েছে। মাছগুলো ধরার জন্য যেমন গোপন ফাঁদ আছে, পশু পাখি ধরার জন্য কিন্তু গোপন ফাঁদ আছে। আবার পাখি পক্ষগুলো ধরার জন্য গোপন ফাঁদ আছে। মানুষগুলো ধরার জন্য গোপন ফাঁদ ছিল আয়না ঘর। জোরে বলেন, কি ঘর? 12 বছর পরে সেখান থেকে আবার ফিরে এলো। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ শুনে রাখ, আমি যে গোপন, তোমার ঘুমটা হতো 3 লক্ষ টাকার পালঙ্গে এসি রুমের ভিতরে, আর ওই আল্লাহর বান্দা ইসলামী আন্দোলন করার কারণে মুহাদ্দিস আব্দুল খালেক, এরপরে আজকে যিনি অতিথি বন্ধুরা আসেন অনেকেই, যাদের রাতটা বালিশে স্ত্রীর কাছে হয় নাই,
পলিয়ে পালিয়ে থাকতে হতো। কথা বলুন ঠিক কিনা? তোমরা যখন গার্লফ্রেন্ড নিয়ে মন্টু সাহেবের বাগান বাড়ি ঘুরতে গেছো, পদ্মা সেতু দেখতে গেছো, স্ত্রী নিয়ে হানিমুন করতে গেছো, মিথ্যা মামলা খাইয়া সাতক্ষীরার কোর্টে সারাটা দিন একটা চা আর বিস্কুট খাইয়া আল্লাহর বান্দা উকিলের পিছনে সারাটা দিন ঘুরঘুর করে কাটিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ঈদুল আজহার দিন প্রত্যেকের ঘর থেকে কোরমা পোলার ঘেরান বের হতো। তুমি তোমার সন্তানের জন্য, স্ত্রীর জন্য 20,000 টাকার মার্কেট করেছিলে। মিথ্যা মামলা দিয়া যে মানুষটাকে জেলখানায় রেখেছিলে, তুমি কি জানো ঈদের দিন সকালবেলা সবার বাড়ির থেকে কোরমা পোলার ঘেরান যখন আসতো, ওই দিনও জনম দুঃখিনী মার চোখ থেকে টপ 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 করে পানি বের হতো। ঈদের দিন সবাই যখন আনন্দ ফুর্তিতে ব্যস্ত থাকতো, তার স্ত্রী জড়জটা বন্ধ দিয়ে বোবা মানুষের মতো একা একা বসে বসে কাঁদত। ছোট্ট বাচ্চাটা এসে জিজ্ঞাসা করতো, মা সব বাচ্চাদের গায়ে আজকে নতুন জামা, ঈদের দিন সবার বাবারা নতুন জামা কিনে দিয়েছে, আমার আব্বু কি আমাদের নতুন জামা কিনে দেবে না? মা মিথ্যা সান্ত্বনা দিয়ে বলতো, বাবা যার বাবা ইসলামী আন্দোলন করে জেলখানায় থাকে, ঈদের দিন তাদের গায়ে নতুন জামা জোটে না। যার বাবা কোরআনের পথে থাকে, বাতিলের কাছে মাথা নত করে না, সিজদালা প্রাচীরের মতো ইমানের রাস্তায় থাকে, তাদের বাড়িতে কোরমা পোলার ঘিরান বের হয় না। তোর বাবা যেদিন জেলখানার থেকে আসবে, ওই দিন তোদের নতুন জামা কিনে দিবে। আমার মুসলমান বন্ধুগণ, কত খাইছো? এখন দুই একজন মায়া কান্না কান্দে, মানুষ কি এইভাবে মারে, এইভাবে আগুন দিয়ে পোড়ায়? আরে মিয়া, 16টা বৎসর কলিজায় আগুন দাও দাও করে জ্বালিয়েছ, 16টা বৎসর অত্যাচার জুলুম নির্যাতন করেছ, তখন তোমার মায়া কান্না কোথায় ছিল? আমার মনে হয় সাতক্ষীরায় গিয়ে হাসপাতালে রক্ত পরীক্ষা করে দেখো, তোমার শরীরে নমরুদ ফিরাউনের রক্ত ঢুকে গেছে। মুসলমান বন্ধুরা রে আমার, বিশ্বনবীর চুলদারি পাকায় অল্প বয়সে বৃদ্ধ হয়ে গেলেন টেনশনে। আমাদের মতো গাড়ি বানানোর টেনশন না, বাড়ি বানানোর টেনশন না, আমাদের মতো জমাজমি কেনার টেনশন ছিল না। আমি অনুরোধ করে গেলাম, কাতুন্ডার মুসলমানেরা, এই সূরা নাবার 40 নম্বর আয়াতে কারিমাটা একটু দেখবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন এক তাজা খবর আমাদের দিয়ে গেছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়াযুরুল মার'ু মা কদ্দামাত يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নিকটবর্তী একটি আযাবের আমি তোমাদেরকে খবর দিলাম, তাজা খবর দিলাম, শোনো, এ দুটি হাত দিয়া যা কামাই করেছো সেগুলো সব তোমরা দেখতে পাবে। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই দিন কাফের বেঈমানগুলা বলবে যে হায়, আমরা যদি মাটি হতে পারতাম। আমি অবাক হয়ে গেলাম যে এরা মাটি হওয়ার জন্য দাবি করবে কেন? মুফাসসিরিনে কিরাম লিখেছেন কেন ওরা বলবে আমরা মাটি হতে পারতাম। মনোযোগ দেন, কিয়ামতের ময়দানে মানুষের বিচার শুরু হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জীবজন্তুর বিচার শুরু করে দিবেন। প্রথমে আল্লাহ পাক একটা শিং ভাঙা গরুকে ডেকে বলবেন, এ শিং ভাঙা গরু, দুনিয়াতে আমি আল্লাহ তোরে শিং দিয়েছিলাম না? ওই যার একটা গরুরে লম্বা শিং দিয়েছিলাম, ধারালো শিং দিয়েছিলাম, তুই ছিলি তার কাছে মাজলুম। আজকে তোরে জবান দিলাম, কথা বল, অন্যায়ভাবে কয়টা আঘাত তোর শরীরে করেছিল শিং থাকার কারণে? সেদিন ওই শিং ভাঙা গরুটার জবান খুলে যাবে, ডেকে বলবে রব্বুল আলামিন সকাল বেলা আমারে গোতা মারে, বিকাল বেলা আমারে গোতায়, অন্যায় না তারপরে আমারে গোতা দেয়, শরীর থেকে রক্ত বের হয়। আল্লাহ পাক ডেকে বললেন আজকে আমি ওর শিংটা ভেঙে দেব, তোর শিং আমি ধারালো করে দেব। যে কয়টা গোতা অন্যায়ভাবে তোকে মেরেছিল, আমি আল্লাহর সামনে আজকে তুই ওইগুলার প্রতিশোধ নিয়ে নিবি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ছাগলকে বলবেন, ভেড়াকে বলবেন, বাঘ ভাল্লুক জীব জন্তু যারা আছে প্রত্যেকেরই আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমের বিচারটা নিয়ে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোরা মাটি হয়ে যা। কি বলবে কথা বলেন তো? তোরা মাটি হয়ে যা। যেই বলবে সব মাটি হয়ে যাবে। কাফের বেঈমানগুলা এই দৃশ্য দেখে ওরা বলবো ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরাও যদি মাটি হতে পারতাম। আল্লাহ বলবেন না,
খুব জ্বালাইছো দুনিয়াতে, তোমার মাটি হবে না। যেখানে জীব জন্তুর জালেমের বিচার আমি আল্লাহ করেছি, আশরাফুল মাখলুকাত মানুষের জুলুমের বিচার জোরে বলেন কে করবে? আর জোরে বলেন কে? ইজ্জতের মালিক কে? আচ্ছা, আপনারা কথা বলতেছেন না কেন? আখিরি দোয়া করে দেব? যদি কথা না বলেন মনে হবে যে কাতনটা এসে কবর জিয়ারাত করে চলে গেছে। একটু কথা বলেন, আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোরা মাটি হয়ে যা, ওরা আফসোস করতে থাকবে। আল্লাহ পাক বলবে হবে না, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। ১,৫০০ বছর আগে আমি একটা মেসেজ দিয়েছিলাম, এ মানুষ, মানুষ হয়ে জুলুম করবি না, শরীরের বল দেখাবি না। যদি দেখাস এমন একদিন হবে যে হাত দিয়ে মানুষের গালে চড় মারতিস, যে হাত দিয়ে মানুষের ভোট কেটে একজনের অধিকার নষ্ট করে দিতিস, দিনের ভোটগুলো রাতের বেলা আদায় করে নিতিস, ওই হাত স্টক করার পরে নিজের গালে উঠবে না, তোর বউ ভাত মাখাইয়া চামচে করে খাওয়াই দেবে। এই হাতের শক্তিকার আমরা কি মনে করি আমাদের? না। মুসলমান বন্ধুরারি আমার, আল্লাহর নবী ১,৫০০ বছর আগে একটি মেসেজ দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ মেসেজ। এ আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন ২ প্রকারের গুনাহের শাস্তি আখিরাতেও দিবেন, আবার দুনিয়াতেও দিবেন। এর ভিতরে একটা হলো মানুষ যদি মানুষ হয়ে মানুষের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, হঠাৎ করে বলে তুই আমার ভাই না, তুই আমার বোন না, তুই আমার চাচা না, আমি তোকে চিনি না, আজকের থেকে ভুলে গেলাম। এইরকম আল্লাহর বান্দা আছে না নাই? আছে। এদের শাস্তি দুনিয়াতে দেখবে। ২ নাম্বার হলো মানুষ যদি মানুষের উপরে জুলুম করে, বন্ধুরে, মানুষ যদি মানুষের উপরে জুলুম করে, আল্লাহ পাক বলে আমি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। তবে আমার বাংলাদেশে মানুষের আফসোস করতো মুরব্বীরা, আল্লাহ কি একটু দেখে না, আল্লাহ কি একটু উল্টি পাল্টি দিতে পারে না, এরকম অনেকে বলতো না। ২-১ জন বলতো ও নাম ওরা পর্যন্ত আর হবে না। শোনেন, নবীজি বলেছেন যারা মানুষের উপরে জুলুম করে আল্লাহ পাক তাদের হায়াত লম্বা করে দেয়, তাদের অবকাশ লম্বা করে দেয়। ফিরাউন ৬০০ বছর বেঁচে ছিল। কয়শো বছর? কথা বলুন। ৬০০ বছর বেঁচে ছিল, কোনোদিন একটু সর্দি হয় নাই, কোনোদিন একটু জ্বরও হয় নাই। সেই ফিরাউনকে ধরেছিল কে? আরো জোরে বলেন কে? লোহিত সাগরের পাশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দাঁড়িয়েছেন। আল্লাহ কয় আনিদ্রিব বিআসাকাল বাহার, লাঠি দিয়ে একটা বাড়ি দাও। যেই না বাড়ি দিছে, বলেন তো কয়টা রাস্তা হয়েছিল সাগরে? 12টা। 12টা রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওপারে পার হলেন, উনি তাকায় দেখলেন যে পানিগুলা বরফের মতো জাম হয়ে দাঁড়ায় আছে। ফিরাউন এবারে সে মুসকে মুসকে হাসতেছে। একজন কয় হুজুর হাসেন কেন? কয় আলাইসালি মুলকু মিসরা হাজিলান হারু তাজরি মিন তাহতি, এই নদীর পানি আমার হুকুম মানে, আমি যা বলি তাই শোনে। যদি বলি আমার দিকে আয়, ওরা আমার দিকে আসবে। আমার যদি বলি পানি তোরা ওই দিকে যা, সব চলে যাবে, তোরা আসবি। এই জন্য আমি আগের থেকে 12টা রাস্তা বানাই রাখিছি। ও কি মুনিশি যা তো আপনারা বলেন, মানে বাজেট কোন লোকে আর নামছি তাই লোকে, একজন বাজেট করে আর একজন নামছে তাই। আমার বন্ধুগণ, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ পাক বলেছেন ওই সমুদ্রের মাঝখানে আমি আল্লাহ 2টা পানি রাখছি পাশাপাশি, লবণ পানি, মিষ্টি পানি। আল্লাহ পাক বলেন আমি বলেছি এ পানি, মিষ্টি পানি, লবণ পানি কিয়ামত পর্যন্ত পাশাপাশি দাঁড়া থাকবা। লবণ পানি 1 ইঞ্চি মিষ্টি পানির ভিতরে ঢুকতে পারবা না, মিষ্টি পানি 1 ইঞ্চি লবণ পানির ভিতরে ঢুকতে পারবা না, পাশাপাশি দাঁড়িয়ে আছে। বলেন তো ওই পানি হুকুম মানে কার? আর জোরে বলেন কার? তাফসীরের কিতাবের মধ্যে লিখছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওপারে গিয়া হাতের লাঠি দিয়া পানিতে আস্তে করে গুঁতো দিয়ে কয় পানি যেরকম ছিল এরকম হয়ে যাও, তা না হলে ফিরাউন চলে। আল্লাহ কয় ওয়াতরুকিল বাহারা রহওয়ান ইন্নাকুম জুনদুম মুগরাকুন। ও মুসা গোতাগতি করো না, নাড়াচাড়া দিও না, যেভাবে আছে ওইভাবে থাক। ওই পানিতে আমি ওরে সুফাইয়া মারবো। জোরে কর সুবহানাল্লাহ। কোন নাড়াচাড়া দিও না, তুমি শুধুমাত্র দাঁড়ায় দেখো আমি আল্লাহ ওরে কিভাবে মারি। যখনই ফিরাউন তার বাহিনী নিয়ে নেমে গেছে পানির ভিতরে, রাস্তা দিয়ে যাচ্ছে, বলেন তো ওই রাস্তা বন্ধ করে দিয়েছিলেন কে? পানি যখন এসে ধরেছে,
পানিতে হাবুডুবু খায়ার কয় আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আজকের থেকে মুসলমান হয়ে গেলাম। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল, আল্লাহ বনু ইসরাঈল যেভাবে ঈমান এনেছে আমি ওইভাবে আনলাম, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। এখানে একটা মজার কথা আছে, খুব খেয়াল করেন। তাফসীর ইবনে কাসির, তাফসীরে বাইজাবি, অনেক তাফসীরের ভিতরে আছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর ফিরাউন যখন লোহিত সাগরের মাঝখানে হাবুডুবু খাচ্ছিল, আমি নাইল কাদা নিয়ে ওর গালের ভিতরে পুরে দিয়ে মুখটা চেপে ধরলাম। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো কি কাদা পুরি দিয়েছে গালের ভিতরে? এটা তাফসীরে আছে। আল্লাহর নবী ডেকে বললেন, জিবরাইল রে, ওর গালের ভিতরে তুমি নাইল কাদা পুরি দিলে কেন? ও তো আল্লাহকে ডাকতেছিল আর তওবা করতেছিল, ওর গালের ভিতরে নাইল কাদা পুরি দিয়ে মুখটা চেপে ধরার কি দরকার? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাটা জীবন যে জুলুম করেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে, পানিতে বিপদে পড়ে যেভাবে আল্লাহকে ডাকতেছিল আর কাঁদতেছিল, আমার ভয় হচ্ছিল আল্লাহ ওরে মাফ করে দেয় কিনা। কয় আল্লাহ ওরে মাফ করে দেয় কিনা আমার ভয় হচ্ছিল, এই জন্য মুখ চাবি ধরলাম যাতে তওবা করতে না পারে। আপনারা বলেন তো, তওবা করেছিল কিন্তু আল্লাহ কি কবুল করেছিল? আল্লাহ বলেছিলেন, ফালাউ মানুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর লাশ মাছে খাবে না, পানিতে নষ্ট হবে না, আমি আল্লাহ তোরে শুকটি মাছের মতো করে স্মরণীয় করে রেখে দেব। কেন জানিস? তোর থেকে মানুষ শিক্ষা নিবে। তুই ফিরাউন দুনিয়াতে থাকবি না, তোর ফটোকপি যদি মাথা ছাড়া দেয়, ওর অবস্থা একদিন তোর মতো হবে। ইয়াজিদ পৃথিবীতে নাই, ইয়াজিদের ফটোকপি আছে না নাই? নমরুদ পৃথিবীতে নাই, নমরুদের ফটোকপি আছে না নাই? আরে কে জানতো 5ই আগস্টের দিন নিজে হাতে রান্না করে খাওয়ার সময় হবে না, বোনটারে সাথে নিয়ে কাপড় পাল্টানোর সময় হবে না, পিছনের দরজা দিয়ে পালাইয়ে চলে যাওয়া লাগবে। কথা বলেন, কথা বলেন। আল্লামা সাইদি বলেছিলেন, আমাদেরকে মৌলবাদী বলবা না, কষ্ট লাগে। কারণ মৌলবাদী যারা, এরা হলো মূলবাদী, এরা থাকে গাছের গোড়ায়, আর তোমরা আগাবাদী, তোমরা থাকো গাছের আগায়। যদি তাই হয়, আমরা যদি সত্য মৌলবাদী হয়ে থাকি, 12 কোটি মানুষ যখন গাছের গোড়া ধরে নাড়া দেবে, বাংলাদেশে জায়গা হবে না, দিল্লি মামু বাড়ি যাই পড়বা। যে নেত্রী সকালবেলা কোরআন তেলাওয়াত করে কার্যক্রম শুরু করে, 14 বার হজ করেছে, যিনি নিজের জান্নাতি দাবি করে, আচ্ছা গোটা বিশ্বে এত মুসলিম রাষ্ট্র, একটা মুসলমানের কাছে গেলে মানে নিতাম, সেই নরেন্দ্র মোদীর কাছে ছাড়াও জায়গা হইল না। কথা বলেন, কথা বলেন। এজন্য আল্লামা সাইদিকে কিংবদন্তি আল্লামা বলা হয়। আমার মুসলমান ভাইয়েরা কথাটা মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন জালেমকে ইতিপূর্বে ছাড়ে নাই, আপনারা বলেন তো সামনে কি ছাড়বে? জুলুম হলো 3 প্রকার, সবাই কথা বলা লাগবে। কয় প্রকার? সবচেয়ে বড় জুলুমের নামটা বলেন তো, কে বলতে পারবে? ইন্না শিরকা লা যুলমুন আযীম। এ কি মোল্লার কথা না আল্লাহর কথা? সবচেয়ে বড় জুলুম যারা শিরক করে, আল্লাহকে রেখে যারা মাজারে সেজদা দেয়, পীর বাবার পায়ে চুমা খায়, আপন মা ভিক্ষা করে, আপন বাবা রিকশা চালায়, আরো পীর বাবার দরবারে যাইয়া দাড়ি, আমার বন্ধুগণ মানে কি দাড়ি আছে মাশাল্লাহ, মোষ মুখ দেখা যায় না, শরীর পাটা ছাগল গন্ধ, আবার গান গায়, কিরামার কাতিবিন রোজা সরের দিন, কিরামার কাতিবিন রোজা সরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবা। আচ্ছা, যে ন্যাংটা হয় সে কি পীর হতে পারে? কথা বলে আমার বন্ধুরা। তবে মহিলারা কিন্তু এই জাতীয় জিনিসগুলা যতই বলেন, এরা মেলে একটা বিশ্বাস করে না। কেন? বিয়ে করার পরে যদি 5 বছর বাচ্চা কাচ্চা না হয়, পাশের বাড়ির এক মহিলা এসে বলবে, বু তুমি এখনো বসে আসো, একটা মোরগ নিয়ে খালি বাগেরহাটে চলে যাবা, ওই মোরগটা কুমিরির খাওয়াবা, দম ধুরি কালি পানিতে 7টা ডুব মারবা, গুনি গুনি 7টা, ভিজা কাপড়ে দাঁড়াই পীর বাবার দরবারে গিয়ে আসলা পাতি দিয়ে বলবা, বাবা একখান বাচ্চা দেও বাবা। পীর বাবা যদি তোমার দিকে মুখ তুলি চায়, বাচ্চা খালি কলকল কলকল কলকল। কটা বাচ্চা লাগবে তোমার? ও আমি ওই জায়গায় যেই বাচ্চা পাইছি। বলেন, এইরকম কথা শোনার পরে কি মহিলারা বসে থাকবে বাড়ি? তাই
পারি, আর আমি আর আল্লাহর কাছে যাবো কেন? পীর বাবার দরবারে যাই। এরম অনেক আছে, হাজার আছে আমার বাংলাদেশে, বলেন তো আছে না নাই? এজন্য আমি মা বোনদের ওয়াজ আজকে বেশি করব না, কারণ আমার বাংলাদেশে পর্দার ওয়াজ যত বেশি হয়, মহিলাদের ব্লাউজের হাতা তত খাটো হয়, ঠিক কিনা? ও দোস্ত, পর্দার ওয়াজ করে আমরা ওয়াজ করি, আমার উস্তাদ বলতো বাবা পর্দার ওয়াজ করে কি হলো? এক বেদের মেয়ে জুসনাজি সব শেষ করে দিল। সারা রাত পর্দার ওয়াজ শুনি যা হয়, পরের দিন সিরিয়াল দেখে দেখে মহিলারা সবগুলো ভুলে যায়। জোরে বলুন ঠিক কিনা? এজন্য যাওয়ার বেলায় যদি মহিলারা থাকে, একটা ওয়াজ করে যাব, যে ওয়াজটা একটা মাত্র ওয়াজ যদি ওরা মানে, আর কোন মৌলবীর কাছে যাওয়া লাগবে না, তাবিজ নেওয়া লাগবে না, স্বামীর সংসারে সুখ খালি কলকল কলকল করে নাজিল হবে। জোরে বলুন মারহাবা। আসুন আমার বন্ধুরা, বলতেছিলাম যে জুলুম হলো তিন প্রকার। কয় প্রকার? একটা হলো কার সাথে জুলুম করা, দুই নাম্বার হলো মানুষ হয়ে মানুষের সাথে জুলুম করা। আমার বন্ধুরা, অন্যায় ভাবে অনেকে অনেকের সাথে জুলুম করে। অনেক কুলাঙ্গার স্বামী এমন আছে, নিজের স্ত্রীকে মারতে মারতে হাসপাতালে পাঠায়। স্ত্রীরা দুইটা পাও জড়ায় ধরে, তুমি আমার মাইরো না, তুমি আমার ধর্মের বাপ। মারিস চোটে স্বামীরে বাপ বলে, প্রমাণ আছে না নাই? তারপরে চুলির মুঠু ধরে মারে, ঝাঁটা দিয়া মারে, বাজারে গিয়া মাস্তানি করে, বউ মারা বীর। এখানে কারা কারা বউ মারেন একটু হাত দেখান তো। দেখ, কাতন্ডার মানুষ এত ভালো, একটাও বউ মারে না। তবে মহিলারা খালি দাঁত কিড়মিড় করতে, যদি আমি বলতে পারতাম তুই কাল গিয়েও মারিস আমার, কত বড় কাল গিয়েও একলাতে দিয়ে যায়, সেইটাও সামনে বুঝিনি। ভাই জান আমার, মনে রাখবেন এটাও কিন্তু জুলুমের আওতাভুক্ত। বউ মারবেন না। কেন মারবেন না জানেন? নবীজি বলেছে ওলা হলো বাঁকা হাড়ের তৈরি। ভাই মেলা কথা বলেন না, কথা বললেও ডিস্টার্ব। ওরা হলো বাঁকা হাড়ের তৈরি। যত সোজা করতে যাও, আস্তে 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 সোজা করবা। এক চান্সে সোজা করতে গেলে ওটা কিন্তু ভেঙে যাবে। আমাদের সমাজে কিছু স্বামী আছে বউকে মারার পরে ভালো বানাইতে চায়। কথা বলেন আছে না নাই? এ দোস্ত পারবেন না, আল্লাহি কসম দিলাম পারবেন না। স্ত্রীকে ভালো করার জন্য কোরআন আপনাকে যে পদ্ধতি বলেছে, স্ত্রীকে ভালো করার জন্য, আপনার মেয়েকে ভালো করার জন্য হাদিসে যে পদ্ধতি আছে, ওই পদ্ধতিগুলো অবলম্বন করেন। আল্লাহর কসম দিয়ে বলে গেলাম, আপনার স্ত্রী, আপনার কন্যা কোনোদিন খারাপ পথে যেতে পারবে না। ঠিক কিনা বলুন? আমি আল্লাহি, আল্লাহর কোরআন শপথ করে বলতে পারি, আমার বোন ধর্ষিত হবে না, আমার মা ধর্ষিত হবে না। কেন বলবেন হুজুর, কেন আপনি জোর করে বলতেছেন? এজন্য আমার বোনটা না স্কিন ডিভাইডেড পরে না, আমার বোন প্লাজো পরে না, আমার বোন মোটর সাইকেলের দুই ঠাং দিয়ে দুলা ভাইরে জড়াই ফো ফো করে ঘোরে না, আমার বোন এমন আতর মাখে না যেগুলা তোমরা মাখো। এজন্য আমার বন্ধুগণ, আমি বলবো যে আমাদের নিজেদেরকে কোরআন হাদিসের কাছে আসতে হবে, পদ্ধতি নিতে হবে। তা না হলে আল্লাহর কসম দিয়ে বলি, বিশ্বাস করেন সম্ভব হবে? জোরে বলেন সম্ভব হবে? আমাদের প্রতিজ্ঞা নিতে হবে। আমাদের কাছে কয়েকটা পবিত্র স্থান আছে। মসজিদ মাদ্রাসা যেমন পবিত্র জায়গা, ওই 300 চেয়ারের 300 আসনের সংসদ ভবন আমাদের কাছে পবিত্র জায়গা। আমরা প্রতিজ্ঞা করব, ওয়াদা করব, আর কোন নাস্তিক মমতার সংসদের চেয়ারে বসতে পারবে না। ওই চেয়ারে আমরা মিজানুর রহমান আজহারিকে দেখতে চাই। ওই সংসদের চেয়ারে আমরা 74টা লুচ্চা বদমাইশদের আর দেখতে চাই না। ওই পবিত্র সংসদের চেয়ারে আমরা ডক্টর শফিকুর রহমানকে দেখতে চাই। ওই সংসদের পবিত্র চেয়ারে আমরা আমির হামজাকে দেখতে চাই। ওই সংসদের চেয়ারে আমরা আল্লামা মামুনুল হক সাহেবকে দেখতে চাই। এই প্রতিজ্ঞা যদি আমরা করি, বিশ্বাস করেন, ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা থাকি, কোনো নাস্তিক, কোনো বেঈমান আমাদের ভিতরে ফাটল ধরাইতে পারবে না। ঠিক কিনা বলুন? আপনাদের কষ্ট হবে আলোচনায়? চলবে চলবে? লিল্লাহে তাকবীর। আমার মুসলমান ভাইরা মনোযোগ দেন। জুলুম কাকে বলি, আর জুলুমের বিচার আল্লাহ কিভাবে করবেন? ছোট্ট একটি কথার ভিতরে অনেক কিছু পাওয়ার আছে। হাজ্জাজ বিন ইউসুফ নামের একজন বাদশা ছিল। আপনারা নাম শুনেছেন কি শুনেছেন না? 1,20,000 মানুষ জীবনে হত্যা করেছিল। কত লক্ষ বলেন? উনি কিন্তু কোরআনের হাফেজ ছিল। এই কোরআনের জের জবর নোক্তাগুলো উনি লাগাইছিলেন। 1,20,000 মানুষ যিনি মেরেছেন, তার ভিতরে আল্লাহ নবীর অনেক সাহাবায়ে কিরাম ছিল। সর্বশেষ যাকে মারা হয়েছে তার নাম ছিল হযরতে
সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ডাকার পরে বলতেছেন, বলো তো মরার আগে তোমার নামটা শুনি, তোমার নাম কি? উনি বললেন, আমার নাম হযরতে সাঈদ ইবনে জুবায়ের। বললেন, মুস্কি হাসি দেওয়া বলতেছেন, না, আজকের থেকে তোমার নাম থাকবে শাকি ইবনে কাসির। কোন কারণে? বলে সাঈদ শব্দের অর্থ হলো সৌভাগ্য, আর শাকি শব্দের অর্থ হলো দুর্ভাগা। তুমি এত দুর্ভাগা, একটু পরে আমি তোমাকে জাহান্নামে পাঠাবো। আল্লাহর বান্দা হযরতে সাঈদ ইবনে জুবায়ের একটা মুস্কি হাসি দিয়ে বলেন, শোন, তুই আমারে জাহান্নামে পাঠাইতে পারবি না। কেন জানিস? আল্লাহ থেকে তুই ক্ষমতাওয়ালা, এটা যদি আমি মেনে নিতাম, হায়াতের মালিক তুই, এটা যদি আমি মেনে নিতাম, আমার মউত এখন তোর কাছে, এটা যদি আমি স্বীকার করতাম, তুই আমাকে জাহান্নামে পাঠাইতে পারতি সহজে। কিন্তু আল্লাহি, আল্লাহর কসম, পারবি না। যতক্ষণ এই দেহে কল্লা আছে, শেষ নিঃশ্বাস আছে, আমার জবানে একটা কথা থাকবে, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ। বাদশা একটা অর্ডার দিলেন, জল্লাদ, দেহ থেকে মাথাটা আলাদা করো। আল বিদায়া ওয়ান নিহায়া, ইতিহাস গ্রন্থের ভিতরে লিখে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, 6 বছরের একটা বাচ্চা পিছন থেকে একটা ডাক দিলেন, আব্বু আমার দিকে তাকান, কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে? পিছন দিকে একটি বার মাত্র ফিরে বলে, বাজান বাড়িতে যা, কিয়ামতের ময়দানে তোর সাথে আমার দেখা হবে, আর ডাকিস না। তোর বাবা 57টা বছর পৃথিবীতে বেঁচে আছে, 58 বছর যদি বেঁচে না থাকে, পৃথিবীর কোনো ক্ষতি হবে না, ইসলামের কোনো ক্ষতি হবে না, কোরআনের কোনো ক্ষতি হবে না। এ বাবা শোন, আমি যদি আজকে জালেমের জুলুমের কাছে আত্মসমর্পণ করি আর মেনে নেই, ইতিহাসে স্বর্ণের অক্ষরে লেখা থাকবে, মুসলমান এমন এক জাত, এরা বিপদে পড়লে কালেমা বিক্রি করে দেয়। সুতরাং জীবন দেব, তারপরেও ফাঁসির মঞ্চে যাব, বেঈমানের কাছে মাথা নত হবে না। আমার বাংলাদেশে এইরকম গর্বিত মায়ের সন্তান ছিল, কিন্তু আমরা চিনতে পারি নাই। যিনি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চাই, হাসতে হাসতে জীবন দেব, রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাওয়া হবে না। আমার বন্ধুগণ, তার নামও ছিল আল্লামা সাঈদী। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবার আগে যারা জীবন দিয়েছেন, প্রথমে যে ছেলেটা জীবন দিল, বলুন তো ওই ছেলেটার নাম কি? হযরতে সাঈদ। সাঈদ নামের দেখেন কি মিল। আমার মুসলমান ভাইয়েরা, উনি যখন মরার জন্য যাচ্ছেন, জল্লাদ পিছন থেকে ডেকে বলে, ভাইজান, জীবন অনেক মানুষ তো মারলাম, কিন্তু আপনি একটু ব্যতিক্রম, আপনার দেখে আমার না খুব মায়া হয়। বলেন, বিদায় বেলায় মরার আগে আপনি কি মা বাবার সাথে দেখা করতে চান? আপনি কি সন্তানের সাথে একটু কথা বলবেন? অথবা আপনি একটু ভালো মন্দ খাইতে চান? অর্ডার করেন, কি আপনার লাগবে? আল্লাহর বান্দা হযরতে সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, জল্লাদ রে, কিছু চাই না, আমি মরার আগে শুধু 2 রাকাত নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার। কয় রাকাত নামাজ? 2 রাকাত। কারণ উনি জানেন, আল্লাহকে পাওয়ার জন্য 100 রাকাত তাহাজ্জুদের নামাজ লাগে না। নামাজ যদি নামাজের মতো হয়, খুশু আর খুজুর সাথে হয়, ওই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহকে ডাক দিলে আল্লাহ ডাক শুনবে। জোরে বলুন, ঠিক কিনা? আমরা 60 বছর নামাজ পড়ে ফেললাম, এখনো গোপাল বিড়ি, ইন্তাজ বিড়ি পকেটে থাকে। 80 বছর নামাজের বয়স, এখনো চাচা 1300 টাকা সুদ খায়, তবে আপনাদের এলাকায় নেই। কথা বলেন, কথা বলেন। সুদ খাইতে খাইতে আমার ভাইজান নামাজ পড়তে পড়তে 2-1জনের কপালে দাগ হয়ে গেছে। মাঝে মাঝে আয়নার সামনে কয়, আহা হা হা হা, যে দাগ বানাইছি আমার জান্নাত ঠেকাবে কিনা? আমার জান্নাত না দিয়ে আল্লাহ দেবে কার? অথচ 1300 টাকা সুদি মারে। কয়শো টাকা? 300 টাকা সুদি মারে। 70 বছর নামাজের বয়স, এখনো পর্যন্ত চাচার লোকের জমা জমির আইল কেটে ব্যাখ্যা করে আর মসজিদের কাতার সোজা করে। কথা বলেন, কথা বলেন। ঈদগার কাতার সোজা করো, নামাজের কাতার সোজা করো। আর চাচা যখন কাঁচা মেরিয়ে লোকের আইল কাটা শুরু করে, তখন টাক বাইর করি বেলায়। আছে না? আছে না ভাই? জানেন আরে আমার, এজন্য এমন নামাজ হবে না। নামাজ তো হবে, তোমার একটা কথা মনে রাখতে হবে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে
তোমার জোহরে জানাজা। যিনি মনে করবে আমার জোহরে জানাজা, সে কখনো নামাজ পড়ার পরে কিন্তু হালাল স্ত্রী রেখে উত্তরপাড়ায় গাজীপাড়ায় তাফালিং করতে পারে না। যে মনে করে আমার জোহরে নামাজ জানাজা হবে, সে কখনো সাদা দাড়িতে কলপ করতে পারে না। জোরে বলেন কত ঠিক না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পারতা হয় নামাজেরই পরে, মানুষ নামাজেরই পরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাঁদতে হয় নামাজেরই পরে। জীবন চলে গেলেও নামাজ, ও তোমার জীবন চলে গেলেও নামাজ হয় না যেন কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। বন্ধুরি আমার, নামাজ পড়ার পরে উনি দুই কান হাত তুলেন আমার দিকে তাকান, কয় আল্লাহ এই জুলুমের কি তুমি বিদায় করবা না? বেশি কথা না, সংক্ষেপে বলছেন আল্লাহ এই জুলুমের কি শেষ হবে না? আল্লাহ বিদায় হবে না? আল্লাহ কবুল করে নিস। বন্ধুরা, আমি মরার জন্য কিতাবের মধ্যে লিখে মাথাটা উত্তর দিকে দিলেন, পা দক্ষিণ দিকে দিলেন। আল্লামা সাঈদ ইবনে জুবায়ের, উনি একজন বিশ্ববরেণ্য আলেম ছিলেন, একজন মুফাসসির ছিলেন। উনি মনে মনে চিন্তা করলেন, মরে যখন যাব, মরার আগে কোরআন থেকে আমি ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করে নেই। উনি জবান থেকে কোরআন থেকে একখানা আয়াত পড়ে নিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। ওই আল্লাহর দিকে ফিরলাম, মুখখানা ফিরাইলাম, যে আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক। হাজ্জাজ বিন ইউসুফ মেজাজটা খারাপ হয়ে গেছে, পা টেনে মাথার দিকে, মাথাটা পার দিকে দিয়ে দিছে। উনি আবার কোরআন থেকে আয়াত পড়ে নিলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা টেনশন করো না, তুমি যেদিকেই থাকো না কেন, আমি আল্লাহ তোমার সব দিকে আছি। সুবহানাল্লাহ বলবেন না? কালকে বলবেন। হাজ্জাজ বিন ইউসুফ জোর করে, জুলুম কাকে বলে দেখেন, জুলুম করে মুখটা মাটির সাথে চেপে ধরল, উপর করে দিল। এ জল্লাদ, মানুষকে তো শীত করে তুই তারে কল্লা কেটে দিস, আজকে একটু উপর করে কাট। এর অনেক কথা বের হয় মুখ দে, যেই না উপর করে দিয়েছে, কোরআন থেকে আরেকখানা আয়াত উনি হাজ্জাজ বিন ইউসুফকে শোনায় দিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। একটা কোপ দিছে, কিতাবের মধ্যে লিখে কয়েক হাত, মাথাটা ছটকে পড়ে রক্ত বন্ধ হয় না। হাজ্জাজ বিন ইউসুফ অবাক, জীবনে এত মানুষ মারলাম, রক্ত বন্ধ হলো, এর গায়ে কত পাউন্ড রক্ত, এক ফোঁটা রক্ত বন্ধ হচ্ছে না। উনি কবিরাজকে ডাকলেন, ডক্টরকে ভাড়া করে আনলেন, গবেষণা করার সুযোগ করে দিলেন। গবেষণা করার পরে তারা ইশার পরে রিপোর্ট জমা দিল, বাদশা কাকে মেরেছেন জানেন না? আমরা গবেষণা করে যতটুকুন পাইছি, মরার আগে কেউ যদি ভীত হয়ে যায়, মরার আগে কেউ যদি ভয় পায়, তাহলে তার রক্তটা তাড়াতাড়ি জমাট বেঁধে যায়, কলিজা ধড়ফড় করে, বেশি রক্ত বের হয় না। কিন্তু বাদশা শুনে রাখেন, কোন আল্লাহর বান্দার কলিজায় যদি শহীদের তামান্না থাকে, কারোর কলিজায় যদি আল্লাহর সাথে দেদার করার তামান্না থাকে, এরকম তামান্না নিয়ে যদি কেউ বাতিলের মোকাবেলা করতে যে মারা যায়, আর ওর কলিজায় যদি এক কিঞ্চিত পরিমাণ না থাকে, ওর রক্ত বন্ধ করা যাবে না। কারণ আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা বলেন, তাদের রক্ত কি বন্ধ হবে? জোরে বলেন হবে? শুধুমাত্র এতটুকুন দোয়া করেছিল আল্লাহর পক্ষ থেকে সেই হাজ্জাজ বিন ইউসুফ, যিনি কোরআনের হাফেজ ছিলেন। তারপর আল্লাহ তার ইজ্জতের দিকে তাকাই নাই। তার ব্রেনটা এত খারাপ হলো, মরার আগে নিজের পায়খানা নিজের গায়ে মেখেছে, ব্রেনটা শর্ট হয়ে পাগল হয়ে গেছে। যদি তাই হতে পারে, শত অত্যাচার, জুলুম, নির্যাতন যারা করেছে, আল্লামা সাঈদীকে 13টা বছর জ্বালা জেলখানায় বন্দি রেখে কষ্ট দিয়েছে, আমার সেই আল্লাহ আজও আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই?
শামীম সাইদি বলেছিলেন, আমার বাবা যেদিন চলে যাবে একজন অফিসারের 2টা পা জড়ায় ধরে বলেছিলেন, স্যার ওই মুখে 52টা বছর তিনি তাফসীর করেছেন, একটা চামচ পানি তার গালে আমাকে দিতে দেন। উনি বলেছিলেন, আমার বাবা, মা মারা গেছে জেলখানায়, ভাই মারা গেছে, বাবা জেলখানায় ছিল, একটা চামচ পানি একটু বাবার গালে দেব। কি জুলুম! বাবার কাছে যেতে দেয়া হলো না, বরং লাশ তাড়াতাড়ি কবরে রাখতে হবে, না হলে গুলি করা হবে। আমার সব থেকে কষ্ট লাগে খুলনা জেলা যখন পরিচয় দেয়। গত 1 বছর আগে রংপুর থেকে একটা ফোন আসলো রাত্রিবেলা, ভাইজান আসাদ ভাই, হ্যাঁ একটা দাওয়াত নেবেন? জি। কোথায় বাসাটা? খুলনা। যেই খুলনার কথা বলেছি উনি স্তব্ধ হয়ে গেছেন। ভাইজান কথা বলেন। বলে খুলনার কথা শুনে মনটা খারাপ। কেন? কয় কিংবদন্তি আল্লামা, কিছু মনে করেন না, আল্লামা সাইদি বলেছিলেন, বাবারা আমার মা বাবার কবরের কাছে আমি ঘুমাবো না, আমার দাদা দাদির কবরের পিরোজপুরে আমি ঘুমাবো না, এ বাংলাদেশের 64টা জেলা, আমি খুলনা সিদ্দিকিয়া মাদ্রাসার পাশে ঘুমিয়ে থাকতে চাই। উনি জায়গা দেখাইছিল। যেদিন আল্লামা সাইদি শহীদ হলেন, ওই খুলনার কিছু কুলাঙ্গারের বাচ্চারা ঝাঁটা নিয়া জুতো নিয়া সকালবেলা মিছিল করেছিল, রাজাকারের লাশ খুলনায় আসতে দেব না, রাজাকারের লাশ খুলনায় মাটি হবে না। আমার বন্ধুগণ, সেই আল্লামা সাইদির কিঞ্চিত ইজ্জত তারা নষ্ট করতে পারে নাই, বরং যারা এই কাজটা করেছিল আজকে তাদের জানাজায় পর্যন্ত লোক খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কেন? কারণ ভালোবাসা 2 প্রকার। একটা হলো আমার ভাইজান ভালোবাসা স্মরণীয়, এই জিনিসটা কেমন করে হয় জানেন? কুখ্যাতর কারণে মহাব্বত, আর একটা হলো বিখ্যাতর কারণে মহাব্বত। আমি যদি বলি চাচা 1 লাখ টাকা দেবো, ছেলের নাম ফিরাউন রাখেন, আপনি কি রাখবেন? আমি যদি বলি 1 বিঘা জমি লিখে দেবো, ছেলের নাম আবু জেহেল থাক, আপনি কি রাখবেন? কারণ বলবেন ফেরাউন, হামান, নমরুদ মুখে বলি, কিন্তু আমরা ওদের নাম ঘৃণা করি। কিন্তু বিশ্বাস করেন, আমার বাংলাদেশে এমন নেতা ছিল আকাশচুম্বী জনপ্রিয়তা, মরার পরে ফোনে কমেন্ট বক্সে অনেকে লিখেছে, তুই মরলি তো আরো 5 বছর আগে মরলি না কেন? কথা বলেন না কেন? মাইকিং করে 13 জন লোক জানাজায় আনতে পারে নাই। আর আপনি যদি প্রকৃত ভালোবাসা দেখতে চান, এই সাতক্ষীরার শ্যামনগরের কিং, আপনারা অনেকেই চেনেন মরহুম আল্লামা রিয়াসাত আলীর জানাজার দৃশ্যর দিকে তাকান। যদি আপনি প্রিয় মানুষ দেখতে চান, আল্লামা লুৎফর রহমান জিয়াদির জানাজার দৃশ্যর দিকে তাকান। যদি আপনি ভালোবাসার মানুষ দেখতে চান, আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি জানাজার দৃশ্যর দিকে তাকান। যদি আপনি প্রিয় মানুষ দেখতে চান, মরহুম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্যর দিকে তাকান। যদি আপনি প্রিয় মানুষ দেখতে চান, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্যর দিকে তাকান। আর যদি প্রিয় মানুষ দেখতে চান, ওই পিরোজপুর জেলার কিংবদন্তি আল্লামা সাইদির জানাজা যদি দিন তারিখ দিয়ে হতো, গোটা বিশ্বের থেকে মানুষ পঙ্গপালের মতো এমন ভাবে আসতো, আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো মাঠ ছিল না সেখানে জায়গা দেওয়া যেত। কি ঠিক বললাম না ভুল বললাম? এজন্য একজন বলেছেন, ওরা জীবিত সাইদিকে যে পরিমাণ ভয় পায়, মৃত সাইদিকে তার চেয়ে বেশি ভয় পায়। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এই আশা কবুল করো আল্লাহ, তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলুন আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থরথর, ঠিক কিনা বলেন? কারাগারে কাটালে 13টি বছর, হাসিনাকে পেছে তোমায় দেখে থরথর, তুমি তো ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? বন্ধুরা আমার, এবার আসেন যে কথা বলতেছিলাম, কয়টা সূরায় আল্লাহর নবী চুলদাড়ি পাকাইছিল আপনারা বলেন, মনে আছে? 5টা। এই সূরা নাবা পড়বেন, এর ভিতরে জুলুমের অনেক বর্ণনা পাবেন। আল্লাহ পাক যেন জুলুম থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান, বলুন আমিন।
2 নম্বর সূরার নাম হলো সূরা তাকবীর। তাফসীরের মধ্যে লেখে যেদিন কিয়ামত কায়েম হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবে, ওই দিন মানুষগুলা বাজারে থাকবে, মানুষগুলা মাঠে ঘাটে থাকবে, মানুষগুলা অফিস আদালতে থাকবে। হঠাৎ করে তারা 6টা জিনিস লক্ষ্য করবে। জোরে বলুন কয়টা? ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল উহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইযা শামসু কুবিরাত, সূর্যের কাছ থেকে আলো কেড়ে নিব। যেই না আলো কেড়ে নেবেন গোটা দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। ওই যার নুজুমুন কাদারাত, আকাশ থেকে তারকাগুলো পাখির মতো ঝরঝর করে জমিনে পড়তে থাকবে। ওই জাল জিবালু সুয়্যিরাত, পাহাড়গুলো সব বিশাল বড় বড় পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। ওই জাল উহুশু হুশিরাত, মানুষের প্রিয় বস্তুর দিকে আর খেয়াল থাকবে না। 10 মাসের গর্ভবতী উটগুলো সবাই অপেক্ষা করবে। ওই জাল উহুশু হুশিরাত, জঙ্গল থেকে আল্লাহ বন্য প্রাণীগুলো একত্রিত করবেন। বাঘ ভাল্লুক গোনা সিংহ গোনা মানুষের কাছে ডেকে বলবে, মানুষ রে আমাদেরকে বাঁচা, আজ মনে হয় আর বাঁচবো না। ওয়াইজাল উহুশু হুজিরাত ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, আল্লাহ পাক বলেন সমুদ্রের মধ্যে আমি আল্লাহ দাও দাও করে আগুন জ্বালায় দেব। পেট্রোল লাগবে না, কেরোসিন লাগবে না, সমুদ্রের মধ্যেও সেদিন আগুন জ্বলবে। এ মা বোনেরা, আমি আপনাদেরকে দেখতেছি না, আপনারা হয়তো আমাকে দেখতেছেন। এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। 15 আয়াতে আল্লাহ বলেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত, জীবন্ত কবর দিয়ে মেয়েগুলোকে আমি আল্লাহ উঠাবো। জীবন্ত কবর দিয়েছো, 3 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা, আলট্রাসাউন্ড করার পরে যেই ডাক্তার বলেছে মেয়ে হবে, তুমি ঔষধ খাইয়া অ্যাবর্শন করে বাচ্চাটারে নষ্ট করে ফেলে দিয়েছো। আবার অনেক স্বামী বলেছে তুই যদি এই বাচ্চা নষ্ট না করিস তোর আমার বাড়ি ভাত হবে না, তোর তালাক দেব। এইরকম মুসলমানের জাত আমার বাংলাদেশে আছে না নাই? ভাই জানেরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত, জীবন্ত কবর দিয়ে আমি এগুলোকে আমি আল্লাহ উঠাবো। বিআইজি জামবিন কুতিলাত, ওদের কাছে জিজ্ঞাসা করব, এ তুই সত্য করে বল কি কারণে যে মা তোকে 10 মাস 9 মাস গর্ভে রেখেছে, ওই মা তোরে আবর্ষণ করে নষ্ট করলো, ওই মা তোরে জীবন্ত কবর দিয়া দিল। পক্ষ থেকে আল্লাহ ওর একটা কন্যা সন্তান দিছে, ওই কন্যার বরকতে ও খুশি, আল্লাহ তারে হাজার হাজার টাকার মালিক বানাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? কে প্রমাণ আছে না বাবা? আছে কিনা বলো? অনেক আছে, কিন্তু আমরা কপাল পড়া মুসলমান এটা বুঝি না। ছেলে যেই হয় 5 মণ জিলাপির অর্ডার, আর কিটকিট কিটকিট করে হাসে। আর যেই দেখবেন মেয়ে হয়েছে, ওর মুখটা হনুমানের মতো কালো হয়ে যায়। আর আগে যদি 2টা মেয়ে, পরে আবার 3 নম্বরটা মেয়ে, 4র্থ নাম্বার আবার মেয়ে। কাতনটা বাজারে বসে আছে, হুজুর গিয়ে বলতেছে ভাই 4 নম্বর মেয়ে হয়েছে, কিছু খেতে দেবেন? হুজুর মানুষ কি বলবো, তা নাহলে বলতাম, জানলে মন মেজাজ খারাপ আছে, সামনে যান মাথা মতি গরম করে দেন। কথা বলেন এইরকম আল্লাহর বান্দা আছে না নাই? কিন্তু আমার বন্ধুরা এরা জানা না, বিশ্বনবী হযরত ফাতেমা, আল্লাহু আকবার, নবীজি বলেছিলেন মক্কা বিজয়ের পরে 6 জনের ভিতরে একজনকে ওরে মেরে ফেলবা। কেন জানো? আমার কলিজার টুকরা 2 সন্তানের গায়ে আঘাত করেছে, আমার 2টা সন্তানকে লাথি মেরেছে। আঘাত করার কারণে আমি নবী গেলাম, আমি সহ্য করতে পারি নাই। বন্ধুরে, নবীজি কন্যা সন্তানদেরকে অনেক মহব্বত করতেন। আজকে এই মেয়েরা যারা নারী অধিকারের নামে রাস্তায় মিছিল করে, রাজপথে নেমে যারা বলে ইসলাম নাকি নারীদের অধিকার থেকে বঞ্চিত করেছে, আমি ওই মেয়েদেরকে বলি তোরা শোন, ভালো করে শুনে রাখ, ইসলামের প্রাথমিক যুগে এই নারীদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। তাফসীরের কিতাবের মধ্যে লেখে একটা মা তার কন্যা সন্তানকে 3 ভাবে হত্যা করত। জোরে বলুন কয়ভাবে? 1 নাম্বার, মা তারে পেটে রাখছে, গর্ভে রেখে যেদিন ডেলিভারি করবে ওই মা নিজে হাতে ঘরের মধ্যে একটা গর্ত করে, ছেলে হলে বুকের সাথে টেনে নেয়। যেই দেখবে মেয়ে, সাথে সাথে নিজে হাতে মাটি চাপা দিয়া ঘরের মধ্যে মাটি চাপা দিয়া দিবে। 2 নাম্বার হলো 2.5 বছর পর্যন্ত দুধ পান করাবে।
যেদিন 2.5 বছর পূর্ণ হয়ে যাবে, জনম দুঃখিনী মা আর বাবা একসাথে গিয়া ওই 2.5 বছরের মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে আসবে। 3 নাম্বারটা ভাইজান কঠিন। মুফাসসিরিনে কিরাম বলে 6-7 বছর যখন বয়স, মাকে চিনতে পারে, নানা নানি দাদা দাদি চিনতে পারে। হঠাৎ করে বাবা সকালবেলা একদিন অ্যাক্টিং করে, আমার মেয়েটাকে গোসল করায় সাজায় দাও, ওর নানার বাড়িতে বেড়াতে নিয়ে যাব। আর ছেলেরা কিন্তু মেয়েরা কিন্তু নানার বাড়ির কথা শুনলে মাথায় কাজ করে না। নতুন জামা পরি বিশ্বস্ত কোন বাবার সাথে যখন জনমানবহীন ময়দানে যায়, বাবা যখন নিজে হাতে গর্ত করে, মেয়েটা বারবার বলে আব্বু এখানে কি হবে? আব্বু বলে একটু পরে দেখতে পাবা। কিন্তু মেয়েটা জানে না ওর বাবা একটু পরে ওই মাটি সাফা দিয়া ওকে রেখে যাবে। কিতাবের মধ্যে লিখছে, বাবা যখন নিজে হাতে মাটি খোঁড়ে, একটু মুখে টুকে লেগে যায়, ওই মেয়েটা এসে মুখগুলো পরিষ্কার করে জামা দিয়া কয় আমার আব্বুর অনেক কষ্ট হয়ে গেছে। কিন্তু মেয়েটা জানে না যে একটু পরে এই বাবা তারে হত্যা করবে। মুসলমান বন্ধুরা রে আমার, কিছুক্ষণ পরে ওই বাবা ডেকে বলে দেখটা গর্তের ভিতরে কি দেখা যায়। যেই না গর্তের ভিতরে দেখতে যায়, মাথাটা ধরে গর্তের ভিতরে ঢুকাই দিয়া মাটি চাপা দিয়া মেয়েটা কান্দে আর বলে আব্বু আমার মাইরো না, আমি যে তোমার মা, আমাকে তুমি মা মা বলে ডাকো, আমারে মাইরো না। কত নিটুর ছিল ওরা, কেন আল্লাহ পাক ওদেরকে জাহিলিয়াত বললেন? আমার বাবা এই কথাটা বলার উদ্দেশ্য খুব মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরে আমার। ওই জাহিলিয়াতকে যদি বিশ্বনবী সোনার মানুষ খায়রুল কুরুনি করণী এই যুগ বানাইতে পারে, অসভ্য জাতিকে যদি সভ্য বানাইতে পারে, নিকৃষ্ট জাতিকে যদি উৎকৃষ্ট বানাইতে পারে, জাহান্নামী যাত্রীদেরকে জান্নাতের সুসংবাদ দেখাইতে পারে, আপনারা বলেন তো নবীজি কি দিয়ে করেছিল? মাস্তানি করে, জাদু করে, তাবিজ করে, না কোরআন দিয়া? সবার কথা বলা লাগবে কি দিয়া? কি একমত? নবীজি মাস্তানি করে নাই, নবীজি জাদু করে নাই, নবীজি বলেন নাই যে আমাকে আরো 10 বছর ক্ষমতায় থাকতে হবে, তারপরে মদিনা কাফের মুক্ত হবে, মুনাফিক মুক্ত হবে। নবীজি ধরা দিয়েছিলেন কার কাছে? 70টা লুচ্চা বদমাশ, যে যখনই এই কোরআনের কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহু আকবার, এক একজন স্বর্ণের মানুষ তৈরি হয়ে গেছে। এজন্য নবীজি বলতেন, এই স্বামীরা শোনো, শোষণের হাত থেকে যদি বাঁচতে চাও, অত্যাচার জুলুম আর নির্যাতনের হাত থেকে যদি বাঁচতে চাও, খোদা মুক্ত, দারিদ্র মুক্ত, টেন্ডারবাজি মুক্ত, সাদাবাজি মুক্ত একটি সমাজ যদি দেখতে চাও, কোথাও যাওয়া লাগবে না। কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে শান্তি নাই, শান্তি থাকবে? আবার বন্ধুগণ, আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু এরকম শীতকালে চাদর গায়ে দেয়া, জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন আপনার সাহাবী হযরতে আবু যর। আল্লাহর নবী অবাক হয়ে গেছেন, জিবরাইল আমার সাহাবী কে? আবু যর কে? আব্দুল্লাহ কে? আবু তলহা? এটা তো তোমার চেনার কথা না, তুমি ওরে কেমন করে চেনো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিয়া কয়, হুজুর শুধু আমি না, আসমানের সব ফেরেশতারা জিবরাইলকে চেনে। জোরে কোন সুবহান। নবীজি অবাক হয়ে গেলেন, জিবরাইল কোন আমলের দ্বারা আসমানের সব ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি বলো আমার সাহাবী হযরতে আবু যরকে চেনে? নবীজি বলে, আবু যর কি এমন আমল করে বলো না? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূল, আর আবু যরের জীবনে 2টা আমল আছে, জোরে বলো না কয়টা? হযরতে আবু যর নবীজির কাছে থাকতেন, একটা রান্নাঘরও বানাইতে পারে নাই, বড় ঘরও বানাইতে পারে নাই, এত সময় বিশ্ব নবীর দরবারে দিতেন। 1 নাম্বার আমল হলো আবু যরের মধ্যে কোনো অহংকার ছিল না। যেরকম কি ছিল না? আবু যরের মধ্যে কোনো অহংকার ছিল না, কারণ আবু যর নিজেকে মাটির সাথে মিশাইতে পারে। অহংকার এটা ইবলিসের স্বভাব। শুনে নেন, 1,85,000 বছর ইবলিস ইবাদত করেছিলেন, 7 আসমানের গায়ে 7টা নাম লেখাইছিলেন। ইবলিস বিতাড়িত হয়েছিল একটা কারণে, অহংকার। জোরে বলেন কিসের কারণে? অহংকারের কারণে। আপনি দেখেন পূর্বের ইতিহাস দেখেন, আজকে যারা 5ই আগস্টে আজকে যারা মানুষকে মানুষ মনে করতো না, নিজের অনেক বড় নেতা মনে করতো, দেশের মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। কথা বলেন, কথা বলেন। ডাইলগ কেমন ছিল? 41 সালের আগে হবে না, কই গেলা, হারাবো না, পালাবো না। আমার বন্ধুগণ কোথায়? শুধু অহংকারের কারণ। ওই যে কাউয়া কাদের একটা আছে না, কাউয়া, করণাস্ত্র শক্তিশালী, বুলবুলকে মোকাবেলা করবো,
কথা বলেন না কেন? ফখরুল সাহেবকে বলতেন জায়গা দেবেন। এরপরে একটা জিকির হয়েছে দেখলাম কিছুদিন একটা জিকির করে, মাসুদ তুমি ভালো হয়ে যাও এই কথাকে বলবে আর হারিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে। এরকম শুনছেন না আপনারা? ফখরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের আসেনি, এরকম একটা মানে সুন্দর একটা কথা শুনছেন। ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশের নেই, তার সাথে যে লেনা দেনা, তার সাথে যে লেনা দেনা আসে কোটি জনতার হারিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার। ঠিক কিনা? যা বলেছ যা করেছ, এ বাংলার তৌহিদি জনতা যদি আজকে সামনে পাইতো, সাহস থাকলে সামনে আসো, পালাইছো কেন, হারাইছো কেন? এ বাংলার তৌহিদি জনতা যদি আজকে পাইতো, জুতা পিটা করে নাড়া করতো, বেলেটও লাগাতো না। আমার ভাইজান কষ্ট হয়, কারোর কষ্ট হয়, কিন্তু রাত তো 1টা বেজে গেছে, ভাই দোয়া করে দেবো, দোয়া করে দেবো। আপনারা পিছন থেকে কিছু লোক চলে যান, আপনারাও বেশি যাবেন, আমিও বেশি যাব। হ্যাঁ 1টা বাজে, তারপরে এখনো যায় না। আচ্ছা ঠিক আছে আমার ভাইজান, যে কথা বলতেছিলাম খুব মনোযোগ দেন। আমার মা বোনেরা কিন্তু একটা ওয়াজের জন্য বসে আছে, হুজুর কি ওয়াজ বলবে আজকে, সুখ খালি কলকাল কলকাল করি পর বলে দেবো, অষ্টা বলে দেবো মহিলাদের, তাহলে বাড়ি চলে যাক বাচ্চা কাচ্চা না নিয়ে। পদ্মার ওয়াজ করলে মদ্দারা খুশি হয়, একটা ওয়াজ করে, একটা ওয়াজ। ভাইজা আমার মহিলাদের একটা ওয়াজের কথা শোনেন। 3 মাস বিয়ে করেছে একটা সুন্দরী মেয়ে, জোরে বলুন কয় মাস? আরো জোরে। 3 মাস। মেয়েটা খুব সুন্দর, বাবা নাই, শুধু মাস। 3 মাস পরে বাড়িতে এসে বলতেছে, মা ওর ঘরে আজ যাব না, কারণ দুনিয়াতে যদি খারাপ মানুষের লিস্ট করা হয় ওর নামটা 2য় নম্বরে থাকবে। ওর চরিত্র একদম ভালো না, তবে আমি কি জিনিস ওর ছাড়বো না। ভালোবেসে যখন বিয়ে করেছি আমি ওর মারবো তারপর মরবো, ওর আমি সুখী থাকতে দেব না। ওর মা বলতেছে, শোন মা, তুই যদি ওকে মেরে ফেলিস তাহলে তো তোর জেল হবে, ফাঁসি হবে, কি হলো? তার চেয়ে আমি তোর মা, আমি একটা পদ্ধতি বলে দিচ্ছি, এইটা অবলম্বন। মহিলারা কান খাড়া করে দেন, এই ওয়াজটা শুনে বাড়ি যাবে না, রোজ লাগবে না। এখন মা বলতেছে যে তুই একটা কাজ করবি। কাজটা কি? আমি একটা মেডিসিন তোর কাছে দেব, প্রত্যেক দিন প্রত্যেক অক্তে ভাতের সাথে মিশাই দিবি। 1 মাস পরে তোর স্বামী সুক্ত হয়ে কঙ্কাল হয়ে একবারে মারা যাবে, তোর কোনো দোষ হবে না। 1 মাস পরে তোর আবার অন্য জায়গায় বিয়া দিয়ে দেবো। এই কাজটা করবি, তবে ওই 1টা মাস তোর ওর বাড়িতে সংসারী করতে হবে। অ্যাক্টিং করা লাগবে 3টা। জোরে বলুন কয়টা? অ্যাক্টিং হবে 3টা। মা 1 নম্বর অ্যাক্টিং হলো, জীবনে তো নামাজ পড়িস নাই, তবে তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি, প্রয়োজনে প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজও মিস করবি, পারবি 1টা মাস। কারণ সবাই জানবে যে এত সুন্দর ধার্মিক মেয়ে 1 ওয়াক্ত নামাজ কাজা করে না, এর স্বামীর জীবনে কোনোদিন মারতে পারে না। মেয়ে বলতেছে, হ্যাঁ 1 মাসে এই অ্যাক্টিং করা যাবে। 2 নম্বর হলো, মা বলতেছে তোর যতগুলো পোশাক আশাক আলমারিতে তোলা আছে, গহনা গাঠি আলমারিতে তোলা আছে, সবগুলো বের করবি। 1 দিন 1-1টা পরবি, সুন্দর করে সেজে গুজে স্বামীর সামনে যাবি, এমন সাজা সাজবি। এই কাজটা 1টা মাস করতে হবে, কারণ এলাকার লোকজন মনে করবে ওদের স্বামী স্ত্রীর ভিতরে এত মিল মহব্বত, এই মেয়েটা এই কাজটা করতে পারে না। মেয়ে বলে রাজি আছি। 3 নম্বর হলো, শ্বশুরকে একটু জীবনে আব্বা বলে ডাকবি, আর শাশুড়িকে কোনোদিন মা বলিস না, দরকার হলে বারবার মা 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 বলে ডাক দিবি। এই শ্বশুর শাশুড়িকে মা বলে ডাকবি, আব্বা বলে ডাকবি, নামাজ পড়বি, আর সুন্দর সেজে গুজে থাকবি। অ্যাক্টিং করবে কয়টা? মেয়ে বলতেছে কোনো ব্যাপার না, 1 মাস পরে তো ঠিক আছে। 3টা অ্যাক্টিং করার নিয়াতে মেয়ে চলে গেছে। ঠিক গুনে গুনে 25 দিন। কতদিন? 25 দিন পরে মেয়েটা বাড়িয়েছে, বলতেছে, মা স্বামীরে বাঁচাই রাখার কোনো ওষুধ কি আছে? বললো কেন? কয় আর আমি ওকে মারতে চাই না। কেন? কয় অত কিছু শুনতে চাচ্ছি না মা, কি মেডিসিন তুমি দিলে 3টা, যেই এই 3 অ্যাক্টিং আমি শুরু করেছি, আমার স্বামী শ্বশুর শাশুড়ি সব একেবারে আল্লাহওয়ালা হয়ে গেছে। জোরে কোন মারহাবা। ওর মা বলতেছে, শোন
তোর স্বামী তো কি জিনিস আমি চিনি, তোর বাবা ছিল হচ্ছে আরো খারাপ। তোর বাবার আমি এই 3 অ্যাক্টিং করে আমি তোর বাবারে ঠিক করেছি, ও মরবে না। আমি যা দিয়েছিলাম ভাতের সাথে মিশাই দেওয়ার জন্য, ও ছিল আটার গুঁড়ো। জোরে কোন কিসের গুঁড়ো? আটার গুঁড়ো। ওতে মরবে না। তবে তোর স্বামী ভালো হয়ে গেছে, টেনশন নাই। আমল ছিল কয়টা? এবার একটু আমাদের স্ত্রীদের সাথে মিলাই নেন তো। 14 খান শাড়ি আর 18টা 3 পিস কিনে দেবে, গয়নাগাটি 3 লাখ টাকা থাকবে, জুতো কমপক্ষে 19 জোড়া, সব আলমারিতে রেখে দিয়ে বাড়ি দেখবেন এক ছেঁড়া শাড়ি পরিয়ে তিমির মতন আপনার সামনে ঘুরি ঘুরি থাকবে। জুতো তো পায়ে থাকবে না, সারাদিন গোবর চটকাবে, গু চটকাবে, পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, রাত্রি যেই হাতিমার্কা গুল আর তামাক পড়া। স্বামী সারাদিন কাজ করে এসে ওই দেখে সর, মন মাথা খারাপ আছে, মেজাজ কাজ। ওই দৃশ্য দেখিয়ে স্বামীর ভালোবাসা ফারাক্কা পার হই অংশং সুতির কাছে চলে যায়। ওটা মানে ঠিক না। তোর কোন জায়গায় বেড়ানোর কথা বললি তখন শাড়ি কোনটা পরে, গহনা কোনটা গায়ে দেয়, কি পরে, এত সুন্দর সেজে গুজে। আর স্বামী সাজদি করলে ওদিন কলেরা লাগে। আমার মাজায় ভিতর বুড়ো বয়সে আবার সাজগোজ মনে কথা বলেন না কেন? কি চাচা বলে কি না? চাচা বলে হ্যাঁ করে। ভাই জানেন আমার বিশ্বনবী বলেন, মহিলাদের আমল হলো তোমরা সেজে গুজে থাকবা, পরিপাটি হয়ে থাকবা, স্বামীর মনোবাঞ্ছা পূর্ণ করবা, এক এক দিন এক এক রকম করে চুল বাঁধবা, সুন্দর করে সেজে গুজে স্বামীর মনোবাঞ্ছা পূর্ণ করবা। স্বামী অন্য কোন নারীর দিকে যেন না তাকাইতে পারে। তোমাকে দেখে মাঝে মাঝে স্বামী বলবে, কি অবস্থা, আল্লাহ তোমারে কেমন করে বানাইছে, বিধাতা বানালো তোমায় বসে তিলে তিলে। স্বামী গান গাই দেবে তোমার দেখে। তুমি শোনো, স্বামীর মনোবাঞ্ছা পূর্ণ করতে গিয়া যদি তুমি 3 ঘন্টা মেকআপ করো আয়নার সামনে দাঁড়ায়া, ওই 3 ঘন্টা নফল ইবাদতের নেকি আল্লাহ দিয়া দিবে। আর স্বামীকে ছাড়া অন্য কারোর মন খুশি করার জন্য মেকআপ করবা, তোমার আমল নামায় জেনার গুনাহ হবে। জোরে কোন কিসের গুনাহ? জেনার গুনাহ। আর আমাদের মেয়েদের সাজের অবস্থা কি, এমন সাজে তো পাগল মনে হয়। কেন? ওর মুখের দিক তাকাই দেখবেন 300 পাওয়ারের ভালকালি জল 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 করে জ্বলতেছে, পার দিক তাকাই দেখবেন বিদ্যুৎ নেই, মানে আলকাতরার মতো কালো। তোর পা কালো, মুখের 300 পাওয়ারের ভাল জ্বলে। ও কি অরিজিনাল চেহারা না মেকআপের চেহারা? বন্ধুরি আমার, এই জন্য মা বন্ধুরিকে বলে গেলাম, মা সাজতে যদি হয় স্বামীর জন্য, মেকআপ যদি করতে হয় স্বামীর জন্য করবা। স্বামী যেই নারী চিনিবার পারে, সুখ তার সারা জীবন বাধা থাকে ঘরে। স্বামীকে ক্ষুধার্ত রেখে যে নারী আগে খায়, ওই নারী সারা জীবন ভাতের কষ্ট পায়। তবে তাস করে আগে খাওয়া যায়। তুমি 3টা পর্যন্ত তুরুপ মারবা, তোমার বউ বসে থাকবে না, ওটা হবে না। বন্ধুরে আমার, এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো নামাজ পড়া। জোরে বলা নাকি পড়া, আরো জোরে নামাজ পড়া। আমার দেশের মহিলাগুলো দেখবেন নামাজ পড়তে চায় না, লাথি মারবেন 3টি তারপর উঠবে না। কিন্তু এরা রোজা একটাও কাজা করবে না। রমজান মাসে দেখবেন মরিয়ে যাও, রোজা কাজা করবে না। আমি একদিন চিন্তা করলাম, আচ্ছা এরা নামাজ পড়তে চায় না, রোজা রাখে কেন? কারণ কি জানেন? রোজা রাখলে কাজ করা লাগে না। কথা বলেন, কথা বলেন। রোজা রাখলে কি করা লাগে না? স্বামী যদি এসে বলে মাঠের থেকে, বলবে কই আমার লুঙ্গি কান দাও। একটা রোজাদার মানুষের কাজে কেউ তোমার লজ্জা শরম আছে? কথা বলেন, কথা বলেন। এবার দেখবেন সৈয়াদের রিমোটটা যাদের নিয়ে সিরিয়াল দেখতেছে, ছেলে যদি কয় মা কয়টা ভাত দাও, মুখে মারবো খাটিকান্তি, রোজাদারের কষ্ট দিবি কেন তুই গেলি? তার মানে ওরা জানে রোজা রাখলে কষ্ট করা লাগে, রান্না লাগে না। 30 রোজা হয়ে যাবে, কয় হুজুর আরো 6টা আছে না কোনো? তাহলে তোমার রোজা রাখতে এত ভালো লাগে, নামাজ পড়ো না? বিশ্বাস করেন, যারা প্রকৃত ইমানদার মহিলা, এরা রোজার যেমন গুরুত্ব দিবে, নামাজও তেমন গুরুত্ব দিবে। সকালবেলা স্ত্রী উঠবে, স্বামীকে নামাজের জন্য মসজিদে পাঠাবে, স্ত্রী নামাজ পড়বে, ছোট্ট মেয়েটা মার সাথে দাঁড়িয়ে যাবে, বাবার সাথে ছেলেটা মসজিদে যাবে। আল্লাহর কসম, যে ঘরের মা বাবা নামাজি, সন্তান নামাজি, গোটা দেশে যদি দুর্ভিক্ষ দেখা দেয়, ওই নামাজি সংসারে আল্লাহ কোনো অভাব দিবে না। 3 নম্বর হলো শ্বশুর শাশুড়িকে আব্বা, আর একটা কি মা বলে ডাকা। কিন্তু ভাইজান আমার দেশের মহিলারা একটু লজ্জা পায়, এগুলো ডাকতে চায় না।
বন্ধুরে আমার মনোযোগ দেন, এরা জানে না মা কি জিনিস, বাবা কি জিনিস, এরা বোঝে না। ঘন ঘন বলে আলাদা করে দাও, তোমার বাবা মা এখনো জোয়ান আছে, এদেরকে আলাদা করে দাও। ও মা, অনুরোধ করে গেলাম, জীবনে কোনোদিন এই কথা বলবা না। একজন সতী মায়ের স্ত্রী, সতী মায়ের সন্তান একটা, সেই স্ত্রী স্বামীকে বলবে, স্বামী বাবা মা যত বৃদ্ধ হোক না কেন কোনোদিন যেন আলাদা করার কথা বলবো না। আমি যদি এক মোটা খাইতে পারি, তোমার মা আমার জনম দুঃখিনী মার মতো, আমার বাবার মতো। কারণ আমি জানি একজন মা তার সন্তানকে কত কষ্ট করে জন্ম দেয়, আমি জানি তার বাবা তার সন্তানের জন্য কি কষ্ট করে। আমি যেখানে চাকরি করি, গোগরাঘাটি কেন্দ্রীয় জামে মসজিদ বাজান, গত বছর আমার মুসল্লির ছেলের হাতে অ্যাক্সিডেন্ট করে গোস্ত পুড়ে গেছে, শুধু হাড্ডি বের হয়ে গেছে, একটা গোস্ত নাই হাতে। উনি আমাকে দাওয়াত দিয়েছে, জুমার দিন আমি গেছি, ভাত খাচ্ছি, উনি বলতেছেন হুজুর দোয়া করেন, ঢাকায় গোস্ত দিতে যাব। আমি অবাক হয়ে গেলাম, কেন, কি করবেন, গোস্ত কেন? আমাকে বলল, হুজুর আমার ছেলের হাতে কোনো গোস্ত নাই, শুধু হাড্ডি বের হয়ে গেছে। তো ঢাকার ডাক্তারেরা বোর্ড বসাই বলেছে, ওর বাবার গাত থেকে, একমাত্র ওর বাবার গাত থেকে গোস্ত কেটে ওই হাড্ডিতে যদি লাগানো হয় তাহলে গোস্ত লেগে যাবে। দেখেন দুটি হাত এরকম করে বলতেছে, হুজুর যেখান থেকে পছন্দ ডাক্তার গোস্ত খেতে আমার বুকের মানিকটাকে যেন ভালো করে দেয়। সেদিন আমি অবাক হয়ে গেলাম যে আল্লাহ, একজন বাবা কি জিনিস, নিজের শরীর থেকে গোস্ত কেটে সন্তানদের লাগাই দিবে, তারপরেও সামান্য কোনো টেনশন নাই। কোন বাবার ভাত বন্ধ করে দিয়েছিস? তুই হোটেলে খাবি, 5 মিনিট পরে এসে বলবে টাকা শোধ করো। কিন্তু একজন বাবাকে ভাত বন্ধ করেছে, ওর তোর বাবা যদি 10 বছর হোটেলের বিল চায়, যে বাবার হোটেলে 22টা বছর খাইছিস। এ বৌমারা, কোন শাশুড়ির ভাত বন্ধ করেছো? কোন শ্বশুরের ভাত বন্ধ করো? যদি ওই শ্বশুর 10টা বছর হোটেলের বিল চায়, তোমরা ঋণ শোধ করতে পারবা না কখনো। আমি নিজেই দেখেছি বাবা, 5 লাখ টাকার মালিক, ঈদের দিন মা শরীরে জাকাতের শাড়ি, কথা বলেন প্রমাণ আছে না নাই? বাবা শরীরে জাকাতের পাঞ্জাবি, এগুলা করবেন না। দুদিনের দুনিয়া, করোনা মহামারী আসলো, স্ত্রীগুলা স্বামীকে রেখে পালিয়ে চলে গেল, নিজেই বাঁচবে, স্বামী যেখানে যায় যাক। কিন্তু আমি দেখেছি বন্ধু, হাজার হাজার জনম দুঃখিনী মা তার করোনার সন্তানকে নিয়ে কোলে করে হাসপাতালে। এক জিজ্ঞাসা করলাম, আপনি পালাবেন না? কয় হুজুর সবাই পালাইতে পারে, মা সন্তানকে ছেড়ে কোথাও যেতে পারে না, বাবা সন্তানকে ছেড়ে কোথাও যেতে পারে না। আর তোরা সেই বাবা মাকে ছেড়ে দিলে কেমন? মায়ের কান্দন যাবর জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখে মা, ঠিক কিনা বাবা? কবি কত সুন্দর করে বলেছেন, 10 মাস ও 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা আইলাম ভবে ভাই, ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, মায়ের প্রসাবের কালে ওরে বুক ভাসে মার চুকের জলের, ওই সন্তানেরই লয়া কোলে ভুলে প্রসাব যন্ত্রণা, দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখে মা। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? 5খানা সূরার কথা বলেছিলাম, 3 নাম্বার সূরা মুরসালাতে যাব। 10টা মিনিট কষ্ট বাবা। কোন মায়ের সন্তান আছেন হুজুর আমার মা না কবরে, আমার বাবা না কবরে, হুজুর আজকে শেষ বেলায় 500 টাকা আপনার হাতে দিলাম আল্লাহর ঘর মসজিদের জন্য, আমার মাকে একটা শাড়ি কিনে দিলে তো আমার মাকে দিতাম, ওই শাড়ি কেনার টাকাটা আমার মাকে দেব। আমার বাবা চলে গেছে, একটা পাঞ্জাবি যদি কিনে দিতাম 500 টাকা দিয়া, আজকে এই মাহফিলে বসে আমার আব্বার জন্য 500 টাকা দেব। কোন মায়ের সন্তান আছেন একটু বলতে পারবেন যে হুজুর আমার আব্বার জন্য মার জন্য দেব? নাম কি আমার ভাইয়ের? ভাইজান নামটা একটু বলেন, নামটা বলেন বাবা। মোহাম্মদ রিজিদাল্লাহ তাকবীর, আল্লাহ